ওকে, হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে যে জন্য আসছি সেটা হচ্ছে আমরা ইংলিশ আইবিএ আর ডিউ, আইবিএ ডিউ জেইউ আর বিউপিএফবিএস এর যেরকম করে ইংলিশ আসে ওইটার এক্স্যাক্টলি কিরকম ভাবে আমরা অ্যাপ্রোচ করতে পারি ওইটার একটা ফার্স্ট ক্লাসে আমরা আসছি। সো এটার একটা ডিরেক্টলি আমরা প্রায়োগিক দিকে চলে যাচ্ছি, কারণ প্র্যাকটিস না করলে আর কি ওই জিনিসগুলো বোঝা যায় না যে কোনটা আমাদের কিভাবে অ্যাপ্রোচ করা উচিত। আর আমরা যেহেতু আমরা আমরা গ্রামার রেকর্ডেড ক্লাস দিচ্ছি আর এই ভোকাবের ক্লাস লাইভ দিচ্ছি, কারণ লাইভের ব্যাপারটা যে এরকম যে মানে অ্যাটলিস্ট আমার প্র্যাকটিস হয়ে যাচ্ছে। 'Cause অনেক সময় প্র্যাকটিস করার মতো কোনো একটা মানে এই যে ইন্টারাক্টিভলি যে একটা প্র্যাকটিস হয় সেই জিনিসটা আর কি হওয়া হয় না। সো এই জিনিসটা করতে আমরা আর কি এখানে ভোকাবের সাথে যে যত কিছু রিলেটেড আছে, যেমন আমাদের সেন্টেন্স কমপ্লিশনস বলো, দেন বলো তোমার এই অ্যান্টোনিমস বা এগুলো ইন্টারাক্টিভলি করলে মাথায় থাকার চান্সেস বেশি আসে, যেটা আমি নিজের অ্যাডমিশন টাইমেও করছিলাম। সো আমাদের আজকে ফার্স্ট যেটা আমরা জিআরই বিগ বুকের ফার্স্ট টেস্টটা শুরু করব। সো ফার্স্ট টেস্টটা শুরু করব। ওকে, সো ফার্স্ট টেস্টটা শুরু করব এবং আমরা এক একটা একটা দেখবো, একটা একটা কিভাবে আমি অ্যাপ্রোচ করি ওই জিনিসটা আমি দেখাবো। হ্যাঁ, অ্যাপ্রোচ করার আগে আমি জেনারেল কিছু কথা বলে নেই। আমি চাচ্ছি একটু জেনারেল কিছু কথা বলে নিতে, যেগুলো না জানলেই নয় আর কি। সো আমি যদি শুরু করি, আশা করি সবাই শুনতে পাচ্ছে, রাইট? সবাই শুনতে পাচ্ছ না? হ্যাঁ, শোনা যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো সেন্টেন্স কমপ্লিশনের উপর জেনারেল কিছু আমি কথা বলে নিতে চাই। সেটা তোমার তোমার আগে এই সেন্টেন্সটা পুরোটা পড়ে মিনিংটা গ্রাস্প করতে হবে। একটা মিনিং তোমার ধরে নিতে হবে বা গ্রাস্প করতে হবে। মিনিং গ্রাস্প বেসিক্যালি ইনটুইটিভলি একটা অর্থ বুঝে নেওয়া আর কি, যে কি বুঝাইতে চাচ্ছে এটা বুঝে নেওয়া। এটা বুঝতে পারলে তুমি আর কি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডসটা খোঁজার জন্য তোমার ব্রেন কাজ করা শুরু করে দিবে। দেন তোমার কিছু কিছু সেন্টেন্স কারেকশন কমপ্লিশন এরকম থাকবে যে তোমার ওয়ার্ড কিছু পজিটিভ ওয়ার্ডস, ওকে, পজিটিভ বা প্লাস ওয়ার্ডস, আমি এগুলোকে প্লাস ওয়ার্ডস বলি। পজিটিভ ওয়ার্ডস কে ওয়ার্ডস খুঁজতে তোমাকে বলবে, কিছু কিছু এই সেন্টেন্স কমপ্লিশনের দেখেই পরে বোঝা যাবে যে এখানে আমার উত্তর পজিটিভ ওয়ার্ড হবে। তো সেগুলো খোঁজা, যে তোমার দুইটা দুইটা করে থাকে, তো দুইটা বা একটা যেটাই হোক পজিটিভ, এবং কিছু কিছু তোমার নেগেটিভ ওয়ার্ডস থাকবে, তাই না? নেগেটিভ ওয়ার্ডস থাকবে, এগুলো মাইনাস। হ্যাঁ, এরপরে কিছু কিওয়ার্ডস থাকবে। কিওয়ার্ডস, এই কিওয়ার্ডস বলতে আমি কি বুঝাইতেছি? ধরো এমন ওয়ার্ড থাকবে যেগুলো হওয়ার কারণে তোমার একটা সেন্টেন্স কমপ্লিশনের কোর্সই চেঞ্জ হয়ে যাবে। সেন্টেন্স কমপ্লিশনের কোর্স চেঞ্জ হওয়া বলতে কি বুঝতেছি? ধরো আমরা যদি বলি যে আই ওয়াজ আই ওয়াজ গোয়িং দেয়ার, আই ওয়াজ গোয়িং দেয়ার বাট ইট স্টার্টেড টু রেইন। এই যে আমি যেখানে বাট ইউজ করতেছি, সরি আমি যেখানে বাট ইউজ করতেছি, বাট বা আনফরচুনেটলি, আনফরচুনেটলি বা বলতে পারো মিস্টেকেনলি, আমরা যখন আমরা প্র্যাকটিসে যাব তখন আমরা এই জিনিসগুলো এনকাউন্টার করব। সো এই টাইপের ওয়ার্ড গুলো যখন আসে তখন যে সেন্টেন্সটার মিনিংটা একেবারে কোর্সটা চেঞ্জ হয়ে যায়। তো ধরো তোমার যদি প্রথম প্রথম এই প্রথম এই যে সেন্টেন্স কমপ্লিশনের প্রথম শূন্যস্থানে যদি প্লাস থাকে, তাহলে নেক্সট শূন্যস্থানে কিন্তু এই যে এইসব ওয়ার্ড বা এইসব এগুলোকে কি বলতেছি আমরা, কিওয়ার্ডস এর থাকার কারণে এটা মাইনাস হয়ে যাবে। এছাড়া কিছু সেন্টেন্সের সাটেল মিনিং ধরতে হয়। সাটেল মিনিং এগুলো আমরা আমরা যখন অ্যাপ্রোচ করবো তখন বুঝবো। সাটেল মিনিং বলতে যে ইমপ্লিসিট কিছু কথাবার্তা থাকে যেগুলা ডাইরেক্টলি বলা থাকে না, এগুলো ধরতে এবং সেই অনুযায়ী আগাইতে হয়। ইমপ্লিসিট ইমপ্লিসিট কথাবার্তা। সো এই এই কয়েকটা জিনিস একটু মাথায় রাখলেই হবে। আমরা অ্যাজ আমরা সামনে আগে আমরা আমরা দেখি। হ্যাঁ, ফার্স্ট অফ অল আমরা এটা দিয়ে শুরু করি। So, non-violent demonstrations often create non-violent demonstrations often create such tensions that a community that has constantly refused to dash its injustices is forced to correct them. The injustices can no longer be dashed. তো আমরা এতটুকু বুঝতেছি যে there is something called non-violent demonstration. আরো একটা কাজ করবো, আমরা যখন এই বাক্যগুলো পড়বো, অনেক বড় বাক্য কিন্তু, তাই না? এই বড় বাক্যগুলোকে আমরা ছোট ছোট বাক্য, ছোট ছোট ওয়ার্ডস আমরা কনভার্ট করে নিব, যাতে আমাদের বুঝতে যেন সুবিধা হয়, যাতে আমরা যেন অ্যাটলিস্ট একটু আস্তে আস্তে করে আগাইতে পারি। যেমন এতটুকু আমি বুঝছি যে নন ভায়োলেন্ট ডেমনস্ট্রেশনস বলতে কিছু একটা আছে। তারা কি করে? তারা অফেন ক্রিয়েট সাচ টেনশনস, তারা টেনশন ক্রিয়েট করে। কেমন টেনশন? আ কমিউনিটি that has constantly refused to dash its injustices. So
একটা কমিউনিটি আছে, তারা হচ্ছে ইনজাস্টিসের সাথে কিছু একটা করে, এন্ড ইট ক্যান বি, এখন একটা ইনজাস্টিসের সাথে কি করা যায়, আইদার সেই ইনজাস্টিসকে সাপোর্ট করা যায়, নাহলে এটার বিরুদ্ধে কথা বলা যায়, তাই না? তো এই স্যার, দুটোর যে আমি কোনো একটা। একটু ইন্টারফেয়ার করবো, একটু একটা কথা ছিল, নোটিশ দেওয়ার ছিল, দিয়ে আমি একটু চলে যাই। হ্যাঁ অলরাইট। সো দ্য থিং ইজ যে সাদ আই গেস আপনাদেরকে ব্রিফ করেছে। আমি আরেকবার একটু বলে যাই, দ্য আউটলাইন অফ দ্য কোর্স ইজ লাইক দ্যাট, যে আপনারা এই কোর্সে আমাদের থেকে 21টার মতো লাইভ যে ক্লাসগুলো পাবেন, সেখানে বেসিক্যালি আমরা হচ্ছে প্র্যাকটিস ক্লাস বেসড বেশি থাকবে। কারণ আপনারা যারা আইবিএ আর বিউপি এফবিএস এর ইংলিশটা গো থ্রু করবেন, আপনারা দেখবেন যে আপনাদের কনসেপচুয়াল পার্ট বলতে শুধুমাত্র গ্রামার পোর্শনটা থাকে। সো আমার আর সাদের ক্লাস মিক্স করে আমরা একটা গ্রামারের প্লেলিস্ট আপনাদের এই ব্যাচটাতে দিয়ে দিব। সেই ব্যাচের ক্লাসগুলো দেখলে আশা করি আপনাদের কনসেপচুয়াল যে ব্যাপারগুলো সেগুলো কভার হয়ে যাবে। হোয়াট উইল ডু, যে আমরা হচ্ছে এখানে গ্রামারের উপর যে প্র্যাকটিস ক্লাসগুলো থাকবে, আমি আউটলাইনটা এখানে মানে আপনাদের মিটিং এ শেয়ার করে দিয়ে আমি একটু পরে চলে যাব। সেখানে আপনারা দেখতে পারবেন যে সেন্টেন্স কারেকশন, এরর ডিটেকশন, তারপর আপনাদের বিওপি এফবিএস এর হচ্ছে মেইনলি যে আইটেম গুলো থাকে সেগুলো নর্মালি হচ্ছে জিআরই বিগ বুকের আইটেম গুলোই থাকে। সো এগুলোর বাইরে যা যা থাকবে সেগুলোর জন্য আমরা ক্লাসেস রাখছি। সো ইন জেনারেল আপনার যা যা প্রয়োজন হবে আইবিএ আর বিউপি এফবিএস ক্র্যাক করার জন্য, উইল কভার এভরিথিং। সো স্যার ওর ক্লাসের মাঝখানে বাদ বাকিটুকু শেয়ার করবে ডেফিনেটলি। সো আমি এখানে শেয়ার করে দিচ্ছি। আই গেস সাদ এটা বলছো, তাই না? কোনটার কথা ভাইয়া? ওই যে এই যে মানে আমার কোর্সটা কেমনে আগাবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের হ্যাঁ, ফার্স্টের দিকে একটু বলছি আর কি। হ্যাঁ, তো এখানে বলে দিচ্ছে স্টিল আমরা হচ্ছে আমাদের হচ্ছে ইয়েটা শেয়ার করে দিচ্ছি আপনাদের সাথে। আমরা পরে আপনাকে শেয়ার করে দিব, সো দ্যাট আপনাদের জন্য সুবিধাটা হয় যে আপনারা সবাই এটা দেখে বুঝতে পারবেন যে আমাদের কোর্সের প্রোগ্রেশনটা কিরকম করে আগাবে। এন্ড দ্য ফাইনাল থিং ইজ যে এখানে ডেটটা আমাদের হচ্ছে একটু উলটপালট আছে। আমাদের 15 তারিখ থেকে ক্লাসগুলো শুরু হয়েছে, আমরা ডেটটা আপডেট করে দিয়ে দিব। সো দিস ইজ অল দ্য থিং আই নিড টু শেয়ার উইথ ইউ গাইজ। আপনারা ক্লাস করবেন, এখানে অনেকে আছেন আমাদের ব্যাচের স্টুডেন্ট, অনেকে ব্যাচের স্টুডেন্ট বলতে ইংলিশ আলটিমেট কোর্সের স্টুডেন্ট আছেন, আবার অনেকে যারা জয়েন করতে চাচ্ছেন বা ইন্টারেস্টেড আছেন তারা আমাদের ক্লাস, এটা যেহেতু ফ্রি, আপনারা সবাই এনজয় করেন। আশা করি এই ক্লাসের মধ্যে দিয়ে এই ক্লাসটা যদি আপনারা করেন তাহলে এটা আমরা ওপেনও করে দিব সবার জন্য। এই ক্লাসটা যদি আপনারা করেন তাহলে আমি আশা করি এটুকু যে আপনাদের যে প্রগ্রেস, মানে ঠিক আছে, যে কিভাবে অ্যাটেম্পট করতে হবে আগে একটু হইলে আইডিয়া পাবেন। হইতে পারে যে আপনি এরকম ডিরেক্ট সুপারভিশন পাচ্ছেন না, বাট আপনি একটা আইডিয়া পাবেন যে কিভাবে কি কি করা হচ্ছে না হচ্ছে। দ্যাটস অল। মানে আপনার আইডিয়া হবে কিভাবে প্র্যাকটিস করতে হবে, কিভাবে পড়তে হবে। এটা জানা একটা অনেক বড় একটা জিনিস। দ্যাটস অল। মানে আমার বলা এখানে শেষ, ক্লাসটা চলো। থ্যাংক ইউ স্যার, সরি ফর দ্য ইন্টারফারেন্স। সমস্যা নেই, সমস্যা নেই, থ্যাংক ইউ। ওকে ভাইয়া, হচ্ছে তার মানে আমার আউটলাইনটা আর কি আপনার আপনার জন্য ব্যাখ্যা করে দিয়ে গেছেন, যাতে মানে বুঝতে সুবিধা হয় যে আমরা এখান থেকে কি কি এক্সপেক্ট করতে পারি। সো যেখানে ছিলাম যে আমাদেরকে বলা হচ্ছে যে নন ভায়োলেন্ট ডেমনস্ট্রেশনস। নন ভায়োলেন্ট মানে বেসিক্যালি বোঝাচ্ছে যে এই শান্তিপূর্ণ মিছিল। হ্যাঁ, শান্তিপূর্ণ মিছিল অফেন ক্রিয়েট সাচ টেনশনস, কিছু টেনশন ক্রিয়েট করে একটা কমিউনিটিতে, যে কমিউনিটিতে ইনজাস্টিসকে আইদার অবভিয়াসলি ইনজাস্টিসকে কি করা যেতে পারে, আমরা বুঝলাম কি যে আইদার হচ্ছে যে ইনজাস্টিসকে মানে মানে এগেইনস্টে কথা বলা যেতে পারে, বা হচ্ছে যে বা হচ্ছে যে ইনজাস্টিসকে সাপোর্ট করা যেতে পারে, মানে একটা নেগেটিভ একটা পজিটিভ। দ্যাট হ্যাজ কনস্ট্যান্টলি রিফিউজ টু ইনজাস্টিস ইজ টু ফোর্স টু কারেক্ট দেম। এই যে আমরা যখন পড়তেছি ফোর্স টু কারেক্ট দেম মানে কি বুঝলাম, তারা এই যে কমিউনিটি তারা হচ্ছে ফোর্স হয়েছে কারেক্ট করার জন্য। তার মানে কি, তারা হচ্ছে এতদিন কারেক্ট করে নাই, এতটুকু বোঝা গেছে না? এতদিন তারা কারেক্ট করে নাই। দ্য ইনজাস্টিসেস ক্যান নো লঙ্গার বি ড্যাশ। এতদিন কারেক্ট করে নাই, তার মানে এখন ফোর্স করা হয়েছে কারেক্ট করতে। কিসের মাধ্যমে? নন ভায়োলেন্ট ডেমনস্ট্রেশনস এর মাধ্যমে। তো আমরা দেখি, এখন আমরা চিন্তা করি যে ইনজাস্টিসেস এর সাথে কোন কোন ওয়ার্ড গুলো আমাদের ফার্স্টের দিকে কোন কোন ওয়ার্ড গুলো যাওয়াটা বেশি বেশি হচ্ছে যে আমাদের মেক সেন্স করে। যেমন অ্যাকনলেজ, ইনজাস্টিস কিন্তু অ্যাকনলেজ করা যায়, এটা মেক সেন্স করে, এটা আমরা রাখলাম, এটা একটা উত্তর হতে পারে। ইনজাস্টিস কিন্তু ডিক্রিজ করা যায় না, সো আমরা এটা কিন্তু আগেই বাদ দিতে পারি। ইনজাস্টিস কখনো ডিক্রিজ হয় এরকম কখনো শুনছেন? অবশ্যই শুনি নাই আমরা, সো এটা বাদ। দেন হচ্ছে ইনজাস্টিস টলারেট, হ্যাঁ এটা হয়, ইনজাস্টিস আমরা টলারেট করতে পারি, ইনজাস্টিস অ্যাড্রেসও আমরা করতে পারি। ইনজাস্টিস এক্সপ্লেইনও কিন্তু মেক সেন্স করে না, সো আমরা ডি আর ই কেটে দিতে পারি। এখন যেহেতু আমরা বলতেছি যে দ্য ইনজাস্টিসেস ক্যান নো লঙ্গার বি ড্যাশ, নো লঙ্গার বি কি হবে? যেহেতু আমরা ফোর কারেক্ট করে দিচ্ছি, তার মানে কি সেই ইনজাস্টিস গুলো আর থাকার তো কোনো প্রশ্ন আসে না, মানে ইনজাস্টিস গুলো আর থাকতে পারবে না, এরকম একটা অবস্থা।
সো এরকম কোন কোন আছে, যেমন ইনজাস্টিসেস ক্যান নো লঙ্গার বি, যদি আমরা এলিমিনেটেড বলি, এলিমিনেটেড মানে কি বোঝায়, যে ইনজাস্টিস গুলো আর কখনো এলিমিনেট করা যাবে না বা আর কখনো বাদ দেওয়া যাবে না। কিন্তু এখানে তো ব্যাপারটা এরকম হচ্ছে না, বরং ব্যাপারটা হচ্ছে যে ইনজাস্টিস গুলো চলে যাচ্ছে বা হচ্ছে কারেক্ট করা হচ্ছে। তো সেই হিসাবে আমরা ডি নাম্বারটাও বাদ দিতে পারি। এখন দুইটা থাকে যে অ্যাকনলেজ, ইগনোরড আর টলারেট, অ্যাকসেপ্টেড, কোনটা এখন হবে? এই যে আমাদের নর্মালি মানে সবসময় এরকম দুই তিনটা আসে, আমাদের হচ্ছে যে একটু কনফিউশন হবে, এই সময় আমাদেরকে কিছু সাটেল চিন্তা ভাবনাতে চলে যেতে হবে। Non-violent demonstrations often create such tensions that has constantly refused to tolerate. এখন যদি আমি বলি যে টলারেট ইটস ইনজাস্টিসেস, যদি আমি বলি যে টলারেট ইটস ইনজাস্টিসেস, তার মানে কি তারা রিফিউজ করছে টলারেট করতে ইনজাস্টিস গুলো। এটা কি এতদিন হয়েছিল কমিউনিটিতে? এটা যদি এতদিন হইতো তাহলে কি এই নন ভায়োলেন্ট ডেমনস্ট্রেশনস এর দরকার ছিল বা এই মিছিলের কি দরকার ছিল? ছিল না তো। ওরা টলারেট করে নাই দেখেই এই নন ভায়োলেন্ট ডেমনস্ট্রেশনস গুলো হয়েছে, যার কারণে এই ওরা এতদিন যে রিফিউজ করতো, অ্যাকনোলেজ করতো না, এখন ওরা অ্যাকনোলেজ করতে বাধ্য হয়েছে এবং কারেক্ট করতে বাধ্য হয়েছে। দ্য ইনজাস্টিসেস ক্যান নো লঙ্গার বি ইগনোরড। এখন আমরা ইনজাস্টিস আর ইগনোর করে থাকতে পারি না। দ্যাটস ইজ ওয়াই আমাদের অ্যান্সার হচ্ছে এ আর সি টাকাটা। ওকে, আমাদের এই যে এই একটা করতে ভালোই টাইম লাগছে, বাট কথা হচ্ছে মানে আমরা যখন মানে যত আমরা প্র্যাকটিস করতে আগাবো তত আমাদের এত এক্সপ্লেনেশন লাগবে না, এবং যখন নিজে করব বাসায় তখন আরো কম সময় লাগবে আশা করি ইনশাআল্লাহ। এটা হচ্ছে যে জাস্ট বুঝার জন্য যে আমাদের একটা অ্যাপ্রোচ কিরকম হবে, বা একটা প্রশ্ন দেখার পরে আমাদের হচ্ছে বুঝার ধরনটা কিরকম হবে, বা হচ্ছে ইন্টুইশনটা ভিতরে কেমন ইন্টুইশন বিল্ড আপ হবে, যে আমি এই প্রবলেমটাকে কেমনে অ্যাপ্রোচ করব, এই জন্যই আর কি এগুলো এক্সপ্লেন করা। ঠিক আছে, তারপরে আগে since 1813, reaction to Jane Austen's novels has oscillated between dash and condescension, but in general, later writers have esteemed her works more highly than did most of her literary dash. So, 1813 সাল পর্যন্ত নভেল হ্যাজ অসিলেটেড মানে হচ্ছে কাপাকাপি করা বা হচ্ছে একদিকে আরেকদিকে যাওয়া, মানে পেন্ডুলামের মতো আর কি। এটা যদি পেন্ডুলাম হয়, এই যে এটা যদি এক পাশ হয়, এটা যদি আরেক পাশ হয়, সো এই যে এখান থেকে এরকম যাচ্ছে না, একবার এখান থেকে এরকম আসতেছে, এই যে এটাকে বলে আমরা অসিলেশন। ঠিক আছে, সো অসিলেট বিটুইন ড্যাশ এন্ড ড্যাশ। সো এই পাশটা ধরো যদি প্লাস হয় তাহলে এই পাশটা মাইনাস হবে, এতটুকু আমরা বুঝতেছি না? এখন দেখো কন্ডেসেনশন মানে বেসিক্যালি বুঝায় ঘৃণা বা ক্রিটিসিজম। ঠিক আছে, সো এইটা কিন্তু একটা মাইনাস ওয়ার্ড বা একটা নেগেটিভ ওয়ার্ড, রাইট? সো নেগেটিভ ওয়ার্ড যদি হয়, আমরা এই পাশে একটা প্লাস ওয়ার্ড হইতেই হবে, যেহেতু বিটুইন বলছে যে আইদার ভালো এবং খারাপের মধ্যে দোদুল্যমান ছিল। সো আমরা এখানে যত খারাপ ওয়ার্ড বা নেগেটিভ ওয়ার্ড আছে আমরা কেটে দিব। যেমন ডিসমিসাল মানে হচ্ছে বাদ দিয়ে দেওয়া, এটা হবে না কারণ এটা নেগেটিভ ওয়ার্ড। দেন ডিসঅ্যাপ্রুভাল, নেগেটিভ ওয়ার্ড, বাদ। ইনডিফারেন্সও কিন্তু এক ধরনের নেগেটিভ ওয়ার্ড। ইনডিফারেন্স বেসিক্যালি বোঝায় যে আমার ওটা যায় আসে না, এটা কিন্তু এক ধরনের নেগেটিভ ওয়ার্ড, কারণ পজিটিভ তো মিন করতেছে না, তাই না? সেই হিসাবে এটা আমরা নেগেটিভ হিসেবে বাদ দিতে পারি। সো আমরা জাস্ট এই এই যে এই কি জানি বলে আমরা হচ্ছে মিনিংটা বুঝেই তিনটা অপশন আমরা বাদ দিয়ে দিতে পারলাম, মানে যে আমরা যে বললাম যে একটা মিনিং বোঝা, ওভারঅল মিনিং বোঝা, এটা দিয়ে আমরা তিনটা অপশন বাদ দিতে পারলাম। এখন বি আর ই থাকে। সো between adoration and condescension, but in general, later writers have esteemed her works more highly than did most of her literary. দেখেন, অ্যাডোরেশন মানেও আদর, মানে অ্যাডোরেশন মানে হয়েছে বেসিক্যালি সম্মান বা আদর বোঝায়, আর অ্যাপ্রোবেশন মানে অ্যাপ্রুভাল বোঝায়। সো দুইটাই কিন্তু প্লাস ওয়ার্ডস এবং দুইটাই কিন্তু হইতে পারে। দিস ইজ ওয়াই আমাদেরকে এইটাই আমাদের কন্টেম্পোরারিজ আর প্রিকার্সরস এর মধ্যে চুজ করতে হবে। সো বাট ইন জেনারেল লেটার রাইটার্স হ্যাভ এস্টিমড হার ওয়ার্কস মোর হাইলি দ্যান মোস্ট অফ হার লিটারারি প্রিকার্সরস নাকি কন্টেম্পোরারিজ। এখন প্রশ্নটা আসে যে একটা যদি কোনো সাহিত্যিকের সাথে যদি তুলনা হয়, আমরা কি তার প্রিকার্সরদের সাথে তুলনা করব, মানে পূর্বপুরুষের সাথে তুলনা করব, নাকি কন্টেম্পোরারিজ তার সমসাময়িকের সাথে তুলনা করব? অবশ্যই সমসাময়িকের সাথে তুলনা করাটা কি বেশি মেক সেন্স করে না? যে জেনারেল লেটার রাইটার্স এস্টিমড হার ওয়ার্ক, তারপর মোর হাইলি বলছে, মানে কম্প্যারিজন হচ্ছে, আর কম্প্যারিজন তো অবভিয়াসলি কন্টেম্পোরারিজদের মধ্যে হওয়াটাই বেশি স্বাভাবিক, তাই না? দ্যাটস ওয়াই আমাদের অ্যান্সার বি, অ্যাডোরেশন অ্যান্ড কন্টেম্পোরারিজ। Moving on, there are as yet no vegetation types or ecosystem whose study has been dashed to the extent that they no longer dash ecologists. আচ্ছা, সো ইকোসিস্টেম আছে মানে বাস্তুতন্ত্র। এই বাস্তুতন্ত্রে এখন পর্যন্ত এমন কোনো ভেজিটেশন টাইপ হয় নাই, বা এমন কোনো ভেজিটেশন টাইপ হয় নাই যেটা স্টাডিটা এরকম যে দে নো লঙ্গার ড্যাশ ইকোলজিস্ট। সো একটা ভেজিটেশন টাইপের স্টাডি এখন পর্যন্ত এমন হয় নাই যে সেটা ইকোলজিস্টকে কোনো না কোনোভাবে এফেক্ট করে। ঠিক আছে, সো স্টাডিটা কিরকম হইতে হবে এটা এতটুকু আমাদের বুঝতে হবে, তাই না? সো স্টাডি কিরকম হইতে পারে? স্টাডিটা তোমার পারফেক্টেড অবশ্যই হইতে পারে,
স্টাডি পারফেক্টেড হইতে পারে, সো আমরা এটা রাখবো। স্টাডি এক্সস্টেড হইতে পারে। এই এক্সস্টেড মানে কিন্তু এটা না যে ক্লান্ত হয়ে যাওয়া, এই এক্সস্টেড মানে হচ্ছে কমপ্লিটেড, ঠিক আছে? কমপ্লিটেড, হোলি কমপ্লিটেড যদি বলি তাহলে একেবারে পারফেক্ট হয়। হোলি কমপ্লিটেড মানে হচ্ছে এক্সস্টেড, এখানে এক্সস্টেড মিনিং এটা। স্টাডি প্রলং হইতে পারে, মানে মানে হইতে থাকতেছে, এখনো চলতেছে এরকম। স্টাডি প্রিভেন্ট কিন্তু কখনো হয় না, মানে আপনি স্টাডি কেন প্রিভেন্ট করবেন, এটা তো মেক সেন্স করে না। স্টাডি ডিলেডও কিন্তু মেক সেন্স করে না, কারণ হচ্ছে আপনি একটা স্টাডি পিছাই দিলেন, সেটা ইকোলজিস্টকে কেন এফেক্ট করবে, তাই না? সো এই দুইটা আমরা আগেই বাদ দিতে পারি। ABC এর মধ্যে এখন আমরা দেখি, there are as yet no vegetation types or ecosystems whose study has been perfected to the extent that they no longer dash ecologists, they no longer hinder ecologists। যদি আমরা বলি perfected, আমরা হচ্ছে এখন অপশন টেস্টিং করতেছি, যদি আমরা বলি perfected, has been perfected to the extent that they no longer hinder ecologists। এখন কোন জিনিসের স্টাডি যদি পারফেক্টেড করা হয়, মানে পারফেক্ট হয়ে যায়, মানে হচ্ছে ভালো অবস্থায় চলে যায়, তাহলে সেটা কি হিন্ডার করবে? they no longer hinder ecologists, এটা মানে কি তারা ইকোলজিস্ট আর বাধাপ্রাপ্ত হবে না। এটা রাখা যায়, এই নাম্বারটা রাখা যায়। যদি আমি সিতে যাই, prolong to the extent that they no longer require ecologists। এখন যদি স্টাডির যে সময়কালটা যদি বৃদ্ধি হইতেই থাকে, তাহলে ইকোলজিস্টে তো আরো লাগবে, তাই না? যে ইকোলজিস্ট আরো লাগবে যাতে ওরা আরো সমালোচনা করে স্টাডিটা কমপ্লিট করতে পারে। কিন্তু এখানে বলতেছে নো লঙ্গার রিকোয়ার, তাহলে তারা মেক সেন্স করলো না, আমরা সি কেটে দিতে পারি। এরপরে বি আর এ এর মধ্যে যদি আমরা চিন্তা করি, স্টাডি হ্যাজ বিন এক্সস্টেড টু দি এক্সটেন্ট দ্যাট দে নো লঙ্গার ইন্টারেস্ট ইকোলজিস্ট। সো ধরেন একটা ভেজিটেশন টাইপ ইকোসিস্টেম, সেটা হচ্ছে যে এটা স্টাডিটা এত পারফেক্টলি হোলি কমপ্লিটেড হয়েছে যে সেটা আর ইকোলজিস্টদের কোনো ইন্টারেস্ট করতেছে না, বা ইকোলজিস্টদের মানে চিন্তার কারণ হচ্ছে না, বা ইকোলজিস্টদের হচ্ছে যে রিসার্চের ক্রাইটেরিয়া বা রিসার্চের এরিয়া অফ ইন্টারেস্ট হয়ে দাঁড়াচ্ছে না। তো এই জিনিসটা কি বেশি মেক সেন্স করে না এর থেকে? পারফেক্টেড আর হিন্ডারের চেয়ে এক্সস্টেড ইন্টারেস্ট কি বেশি মেক সেন্স করতেছে না এখানে? স্টাডি মানে এটা স্টাডিটা এমন ভাবে কমপ্লিট হয়েছে যে এটা আমাদের ইন্টারেস্ট করে না, সেখানে এটা পারফেক্ট হয়েছে যে এটা হিন্ডার করে না। এখন একটা স্টাডি এখন ইকোলজি কিভাবে হিন্ডার করবে একটা ইকোলজিস্টকে, তাই না? এটা হচ্ছে এজন্য বি হচ্ছে বেশি মেক সেন্স করে, দ্যাটস আমাদের অ্যান্সার বি। ওকে। Under ethical guidelines recently adopted by the National Institutes of Health, human genes are to be manipulated only to correct diseases for which treatments are unsatisfactory. So, under ethical guidelines, আচ্ছা, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ কি করছে? বলছে যে ন্যাশনাল ইনস্টিটিউট হেলথের আন্ডারে কিছু এথিক্যাল গাইডলাইন আছে। গাইডলাইন গুলো কি? যে হিউম্যান জিনস আর টু বি ম্যানিপুলেটেড, মানে হিউম্যান জিন ম্যানিপুলেট করা যাবে টু কারেক্ট ডিজিজেস, মানে কিছু রোগের সুস্থতা প্রদানের জন্য, ফর হুইচ ড্যাশ ট্রিটমেন্টস আর আনস্যাটিসফ্যাক্টরি, মানে অন্যান্য ট্রিটমেন্ট গুলা যেটার জন্য আনস্যাটিসফ্যাক্টরি। তার মানে আপনার হিউম্যান জিন গুলা আপনি ম্যানিপুলেট করতে পারবেন যাতে আপনি সুস্থ হয়ে যান, কারণ অন্যান্য ট্রিটমেন্ট গুলো আনস্যাটিসফ্যাক্টরি, তাই না? তো এখানে কোন ওয়ার্ডটা বসাইলে যে অন্যান্য বা হচ্ছে সব ধরনের ট্রিটমেন্ট কি করে? আমরা যদি বলি সিমিলার ট্রিটমেন্টস আর আনস্যাটিসফ্যাক্টরি, এটা কিন্তু হয় না, কারণ সিমিলার ট্রিটমেন্ট যদি হয়, এটা তো অলরেডি এটা একটা এক্সেপশনাল একটা ট্রিটমেন্ট, তাই না? কারণ এটা হচ্ছে যে আমাদেরকে হিউম্যান জিন ম্যানিপুলেট করতে হবে। সো এক্সেপশনাল ট্রিটমেন্টের আবার সিমিলারিটি তো থাকার কথা না, এটা বা। তারপরে আমরা দেখি মোস্ট ট্রিটমেন্টস আর আনস্যাটিসফ্যাক্টরি, এটা কিন্তু একটা লজিক্যাল অ্যান্সার হইতে পারে, এটা আমরা রাখি। তারপর হচ্ছে যে ডেঞ্জারাস, ফর হুইচ ডেঞ্জারাস ট্রিটমেন্টস আর আনস্যাটিসফ্যাক্টরি। এখন আমরা ডেঞ্জারাস ট্রিটমেন্টস কেনই করবো, তাই না? আমাদের তো ডেঞ্জারাস ট্রিটমেন্টস এর দরকার নাই, এটাও বাদ। আনকমন ট্রিটমেন্টস এরও তো দরকার নেই, ফর হুইচ আনকমন ট্রিটমেন্টস, বিকজ আমরা যে ট্রিটমেন্টটা ইউজ করতেছি এটা অলরেডি আনকমন, সো এটাও বাদ। এখন আমার থাকে মোস্ট আর অল্টারনেটিভ। আমাকে কেউ বলতে পারবেন যে আমি যেভাবে আগাইতেছি এরকম ভাবে যদি চিন্তা করে আগাই, মোস্ট আর অল্টারনেটিভ এর মধ্যে কোনটা অ্যান্সার হওয়াটা বেশি যুক্তিযুক্ত? কেউ একজন বলেন তো। পার্টিসিপেট করেন, অনেকজনই তো আছেন। অল্টারনেটিভ। হ্যাঁ অল্টারনেটিভ। হ্যাঁ, অল্টারনেটিভ। এই তো, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের অ্যান্সার অল্টারনেটিভ। এখানে কেন মোস্ট হলো না আর কেন অল্টারনেটিভ হলো, এটার মাঝখানে একটা সুন্দর পার্থক্য আছে, যদি আমি একটু দেখাই। আমরা যদি বলি ফর হুইচ মোস্ট ট্রিটমেন্টস আর আনস্যাটিসফ্যাক্টরি, এই মোস্ট যখন আমরা বলতেছি তখন কিন্তু মোস্ট এর বাইরেও যে কিছু একটা ট্রিটমেন্ট আছে এটা কিন্তু আমরা ধরে নিচ্ছি সাটেল মাইন্ডে। ধরেন এটা হচ্ছে একটা ইউনিভার্সাল সেট তো পড়ছি, তাই না? যে সেট তো পড়ছি, সো ইউনিভার্সাল সেটের আন্ডারে কিন্তু সবগুলা সেট থাকে।
আর ধরেন মোস্ট নামে একটা সেট আছে, হ্যাঁ মোস্ট নামে একটা সেট আছে। তো মোস্ট সেট কিন্তু হচ্ছে যে ইউনিভার্সাল সেটের ধরেন 97% কভার করে, ঠিক আছে। আর বাকি যতটুকু কভার করে না ওইটা কিন্তু ধরেন আমরা এম প্রাইম বা হচ্ছে মানে এই সেট দিয়ে প্রকাশ করি, তাই না। সো এই যে এতটুক সেট আমরা কিন্তু ইউজ করিনি, মানে 3% আমরা কিন্তু ইউজ করিনি, এই যে এই সেটটা কিন্তু আমাদের বাদ রয়ে গেল। তাহলে যেহেতু অলরেডি আমরা এটা ইউজ করতে চাচ্ছি, তার আগে কি আমাদের এইটা ইউজ করাটা বেশি সমীচীন না? বেসিক্যালি আমরা যখনই বলতেছি মোস্ট, তখনই হচ্ছে যে মোস্ট বাদে যে আরো কিছু আছে এটা আমাদের ধরে নেওয়া হয়। আর যখন আমরা বলতেছি অল্টারনেটিভ, তখন হচ্ছে যে অল্টারনেটিভ বলতে হচ্ছে যে মানে এই যে জিন ম্যানিপুলেশনের যে ট্রিটমেন্টের যে প্রসেস, এইটা বাদে আর যত অল্টারনেটিভ প্রসেস আছে সবগুলো আমাদের ট্রাই করা শেষ, বাট একটাও কাজে লাগতেছে না, তখন আমরা এই জিন ম্যানিপুলেশন এই ট্রিটমেন্টটা আমরা কাজে লাগাবো। সো দিস ইজ আমাদের অ্যান্সার, alternative. It was her view that the country's problem had been dashed by foreign technocrats, so that to invite them to back would be counterproductive. আচ্ছা, আমি এটাকে একটু তাড়াতাড়ি সলভ করি। আমি দেখতেছি যে কাউন্টার প্রোডাক্টিভ হচ্ছে একটা মাইনাস ওয়ার্ড, তাই না। আর এখানে হচ্ছে তার ভিউ হচ্ছে যে যে কান্ট্রির প্রবলেম কিছু একটা হয়েছে, প্রবলেম কি হয়, আইদার সলভ হয় না হলে হচ্ছে সেই প্রবলেমটাকে আরো ওয়ার্সেন করা হয়, যে কোনো একটা তো হয়। এখন বলছে যে ফরেন টেকনোক্র্যাটসদের দ্বারা প্রবলেমটা কিছু একটা হয়েছে, তো তাদের যুগে যদি আমরা আবার ফেরত আনি সেটা কি হবে, কাউন্টার প্রোডাক্টিভ হবে। মানে কি মাইনাস, তাদের মানে সেটা জিনিসটা মাইনাসে চলে যাবে, তাই না, মাইনাসে চলে যাবে। তার মানে কি এটা যেহেতু মাইনাস ওয়ার্ড, আমার এটা কিন্তু মাইনাস ওয়ার্ডই হইতে হবে, তাই না। এটা কি বোঝা গেছে যে প্রবলেমস হ্যাড বিন ড্যাশ বাই ফরেন টেকনোক্র্যাটস, তো তাদেরকে যদি আমরা ফেরত আনি তারাই হচ্ছে যে আরো ঝামেলা সৃষ্টি করবে। কাউন্টার প্রোডাক্টিভ মানে বেসিক্যালি বোঝায় যে প্রোডাক্টিভ যদি বোঝায় মানে মানে কি জানি বলে, প্রোডাক্টিভ মানে তো জানি যে বাংলাটা ভুলে গেছি প্রোডাক্টিভের। প্রোডাক্টিভ মানে যদি বুঝায় মানে অনেক কর্মব্যস্ততার মধ্যে যদি থাকে, কর্মদক্ষতা যদি থাকে, কাউন্টার প্রোডাক্টিভ বেসিক্যালি বুঝায় সেটার উল্টা, কর্মদক্ষতা একেবারে জিরোর দিকে। সো দ্যাটস ওয়াই আমাদের প্রবলেমটা কি হয়েছে, অবভিয়াসলি মাইনাস হয়েছে, অ্যাজ ইন মাইনাস ওয়ার্ড হবে। সো প্রবলেম যদি আমরা বলি ফোরসিন প্রবলেম, প্রবলেম যদি ফোরসিন হয় তাহলে কিন্তু সেটা ভালো, যে আমরা প্রবলেমটা আগেই দেখছি, আমরা এখন সমাধান করতে পারবো, সেটা বা প্রবলেম অ্যাটাক এটা মেক সেন্স করে না। প্রবলেম অ্যানালাইজ এটাও মেক সেন্স করে না, মানে ফরেন টেকনোক্র্যাট যদি অ্যানালাইজ করতো তাহলে তারা তো হচ্ছে এটাকে ভালো কাজে লাগাইতে পারতো, বা সেটা করতে পারেনি, সেটাও বাদ। প্রবলেম অ্যাসার্টেইনড, এটা কিন্তু একটা প্লাস ওয়ার্ড, মানে অ্যাসার্টেইনড মানে হচ্ছে আপনার নিশ্চিন্ত করা, ঠিক আছে, নিশ্চিন্ত করা, বা সেটা তো এখানে করে নাই, সো এটাও বাদ। আমাদের অ্যান্সার হবে এক্সাসারবেটেড। এক্সাসারবেট মানে হচ্ছে বেসিক্যালি কোনো জিনিস খারাপ আছে সেটাকে আরো খারাপ করা, মানে ওয়ার্সেন করা, টু ওয়ার্সেন। ওকে, টু ওয়ার্সেন আমি লিখে রাখি, টু ওয়ার্সেন। Next one, Winsor McKay, the cartoonist, could draw incredible dash. His comic strip about Little Nemo was characterized by marvelous draftsmanship and sequencing. Winsor McKay কি একজন কার্টুনিস্ট, who could draw with incredible dash about Little Nemo was characterized by marvelous draftsmanship and sequencing. ঠিক আছে। সো ড্যাশ, এখানে ড্যাশ কি কি হইতে পারে, সে বেসিক্যালি এই কার্টুনের সম্পর্কে আমাদেরকে ভালো একটা তথ্য দিতে হবে, প্লাস ওয়ার্ডস দিতে হবে, এবং এখানে সবগুলো ওয়ার্ডস প্লাস ওয়ার্ডস, যেহেতু একজন আর্টিস্টের সাথে কোন জিনিসগুলো সবচেয়ে ভালো যায়, এনার্জি কি ভালো যায়, যে সে খুব ইনক্রেডিবল এনার্জি নিয়ে আঁকতে পারতো, অবভিয়াসলি ভালো যায়। এফিসিয়েন্সিও ভালো যায়। র্যাপিডিটিটা এটা যায় না, বিকজ এখানে আমরা দেখতেছি কি বলছে, ওয়াজ ক্যারেক্টারাইজড বাই মার্ভেলাস ড্রাফটসম্যানশিপ এবং সিকোয়েন্সিং, মানে সে হচ্ছে লিটল ডিটেলস গুলা বা হচ্ছে ক্রাফটসম্যান গুলাকে অনেক অনেক খেয়াল করে হচ্ছে আঁকতো, এটা বুঝাচ্ছে। সো এরকম খেয়ালের হিসাব যদি আমরা আঁকি, এফিসিয়েন্সিও কিন্তু যায় না, এনার্জিও যায় না, বিকজ এগুলো আর কি নর্মালি মনে বুঝায় যে আপনার যে সে কত দ্রুত কাজটা করতে পারতেছে বা কতটা প্যাশনের সাথে কাজটা করতে পারতেছে। কিন্তু এখানে আমার ফোকাসটা হচ্ছে যে সে কতটা সূক্ষ্মভাবে কাজটা করতে পারতেছে। তো সিনসিয়ারিটি কিন্তু এখানে একটা অপশন হতে পারে, বাট দেখেন ভার্চুয়াসিটি এখানে আছে। ভার্চুয়াসিটি লিটারালি মিনস যে সে কেউ একজন কোনো কাজে তার নিজস্ব কাজে পারদর্শী। এখন সিনসিয়ার কিন্তু কেউ যে কোনো বিষয় হইতে পারে, দুনিয়ার যে কোনো বিষয় সিনসিয়ার হওয়া যায়, বাট ভার্চুয়াসিটি বা ভার্চুয়াসো মানে বোঝায়, ভার্চুয়াসিটি শব্দটা ভার্চুয়াসো থেকে আসছে, হুইচ মিনস যে নিজের কোনো একটা কাজে পারদর্শী হওয়া। এবং উইনজর ম্যাককে দ্য কার্টুনিস্ট, সে কার্টুন বিষয়ে যথেষ্ট পারদর্শী, সেটা আমরা এই ওয়ার্ড গুলো মানে এই নিচের এই ব্যাখ্যা শুনে কিন্তু আমরা বুঝতেছি। দ্যাটস মাই অ্যান্সার, ভার্চুয়াসিটি। ওকে, the actual dash of Wilson's position was always dashed by his refusal to compromise after having initially agreed to negotiate a settlement.
উইলসনস পজিশন, আচ্ছা, সো উইলসন পজিশন এর একটা অ্যাকচুয়াল ফর্ম আছে, উইলসনের একটা পজিশন আছে, মানে কোন একটা স্ট্যান্স আছে কোন একটা ব্যাপারে, ওয়াজ অলওয়েজ ড্যাশ বাই হিজ রিফিউজাল টু কম্প্রোমাইজ, মানে সে কখনোই কম্প্রোমাইজ করতো না। উইলসন কি করতো না? কখনোই কম্প্রোমাইজ করতো না। কোন বিষয়ে? আফটার হ্যাভিং ইনিশিয়ালি এগ্রিড টু নেগোশিয়েট আ সেটেলমেন্ট, একটা চুক্তিতে আসার পরে। সো উইলসন চুক্তিতে আসার পরে কখনোই কম্প্রোমাইজ করতো না, এটা আমরা বুঝতেছি। এবং এটা কিভাবে বোঝা যাইতো? দ্য অ্যাকচুয়াল ড্যাশ অফ উইলসনস পজিশন, তো কখনোই কম্প্রোমাইজ করতো না, এই জিনিসটা কি বুঝে? তার দৃঢ়তাকে বুঝায় না? অবশ্যই তার দৃঢ়তাকে বুঝায়। এখানে আমরা সেই হিসাবে আনসার্টেনটি আর কাওয়ার্ডিস এদের তো কেটে দিতে পারি। কাওয়ার্ডিস মানে ভয়, আনসার্টেনটি মানে হচ্ছে অনিশ্চয়তা, সেটা অনিশ্চিত ছিল না। যদি অনিশ্চিত থাক তাহলে সে দৃঢ় কেমনে হইলো? সে রিফিউজাল টু কম্প্রোমাইজ অবস্থা কেমনে গেল? আবার লজিক তো মেক সেন্সই করে না, যে অ্যাকচুয়াল লজিক এটাও মেক সেন্স করে না। অ্যাকচুয়াল এখন অ্যাকচুয়াল আউটকাম যদি আমরা বলি, অ্যাকচুয়াল আউটকাম উইলসন ওয়াজ অলওয়েজ ফোরশ্যাডোড। ফোরশ্যাডোড মানে আগে থেকে বলে দেওয়া, বাট আমরা তো আগে থেকে বলে দেওয়ার মতো কিছু করতেছি না। বরং দেখেন, দ্য অ্যাকচুয়াল রিজিডিটি মানে হচ্ছে দৃঢ়তা, ওয়াজ অলওয়েজ বিট্রেড। এখানে বিট্রেড মানে ধোকা দেওয়া না, এখানে বিট্রেড মানে হচ্ছে দেখানো। ওকে, দেখানো বা শোড, মানে কন্টেক্সট যদি এক একটা ওয়ার্ডে অনেক 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 মিনিং থাকে, তো সো এটা হচ্ছে দেখানো। সো বেসিক্যালি এটা বোঝাচ্ছে যে উইলসনের পজিশন, বা উইলসনের পজিশনের দৃঢ়তা এইভাবে বোঝা যাইতো যে সে সবসময় কি দেখাইতো, সে সবসময় কি বিট্রে করতো, যে হি ইজ রিফিউজিং টু কম্প্রোমাইজ আফটার হ্যাভিং ইনিশিয়ালি agreed to negotiate a settlement। ঠিক আছে, এই পর্যন্ত কারো বুঝতে কোনো সমস্যা হয়েছে যে এইগুলো এই পার্ট বুঝি নাই? না, সমস্যা হয় নাই। অন্য কেউ কারো কোথাও বুঝতে সমস্যা হয়েছে? আশা করি হয় নাই। আর থাকলে যদি সমস্যা হয়ে থাকে জানাতে পারেন, সমস্যা নেই। ওকে, আমরা অ্যানালজিতে আসি। অ্যানালজিতে আমাদের যে জিনিসটা করতে হয়, অ্যানালজির কিন্তু আচ্ছা অনেক ভাই, টাইপস একটা আছে। কোশ্চেন ছিল আমার। হ্যাঁ বলো। আচ্ছা, এখানে তো অনেকগুলো ওয়ার্ড আমাদের আননোন, তো ওগুলা কি নোট করে রাখবো বা হ্যাঁ, শিখবো কেমনে পরের বার? নোট করে রাখলে আরো, আর জিআরই নোট করে রাখলে বেটার, আর নোট করে রাখলে অবশ্যই বেটার। আমি তো আর অলরেডি আমি কিন্তু এখানে যেগুলো আননোন ওগুলা কিন্তু আমি লিখে দিছি যে কোনটা কি। হ্যাঁ, এখানে কিন্তু যেগুলো আননোন লিখেছি। আরেকটা ব্যাপার হচ্ছে, এগুলা আননোন লাগবে না তুমি যদি জাস্ট ওয়ার্ড স্মার্ট 1 শেষ করো। এগুলা সবই ওয়ার্ড স্মার্ট 1 এর ওয়ার্ডস। হ্যাঁ, সবগুলোই ওয়ার্ড স্মার্ট 1 এর ওয়ার্ড। এবং যেহেতু আমরা ইংলিশ পড়বো, আর ইংলিশে ভোক্যাব ছাড়া তো কোনো কথা হওয়ারই কথা না। সো ভোক্যাব ওয়ার্ড স্মার্ট 1টা মানে যত দ্রুত পারো, 1 থেকে 1.5 মাস সময় নাও, ওয়ার্ড স্মার্ট 1টা শেষ করো। এখানে একটা ওয়ার্ডও তোমার কাছে আননোন লাগবে না, ঠিক আছে? বরং এই জায়গাটায় এসে, ঠিক আছে, আশা করি তাতে আর কোনো সমস্যা নেই। বরং এই জায়গাটায় এসে আমি নিজেই হচ্ছে গুগল সার্চ করা শুরু করবো, বিকজ অ্যানালজিতে এখানে কয়েকটা ওয়ার্ড আসে, এগুলো আসলে আইবে তো, মানে আইবের হিসাব বা বাংলাদেশের কোনো পরীক্ষাতেই আসবেন কয়েকটা ওয়ার্ড আছে, ওইরকম ওয়ার্ডের আমাদের দরকারই নেই। আমি দেখাই দেবো যে এইসব ওয়ার্ড আমাদের দরকার নাই, ঠিক আছে? চলো আমরা অ্যানালজিতে আসি। অ্যানালজির টাইপ কিন্তু অনেকগুলো হয়। তোমার থাকতে পারে সিনোনিমাস সম্পর্কের অ্যানালজি, অ্যান্টোনিমাস সম্পর্কের অ্যানালজি, মানে এই যে এখানে যদি পজিটিভ, মানে এখানে পজিটিভ, এখানে পজিটিভ, এখানে পজিটিভ, এখানে নেগেটিভ। বা আবার এরকম হইতে পারে যে এখানে হচ্ছে কোনো কিছু এখানে কোনো কিছু হচ্ছে যতটুকু আছে তার চেয়ে 10 গুণ পরিমাণে এরকম এখানে আছে। তো বেসিক্যালি আমাদেরকে মানে শব্দের মধ্যে ব্রিজটা খুঁজে বের করতে হবে, এবং ব্রিজ খুঁজে বের করাটা খুবই জরুরি। যেমন আমরা যদি বলি সেডেটিভ, আর এটা হচ্ছে যে ড্রাউজিনেস। সেডেটিভ আর হচ্ছে যে ড্রাউজিনেস। সেডেটিভ হচ্ছে আমাদের ঘুমের ঔষধ। হ্যাঁ, সেডেটিভ হচ্ছে কি? ঘুমের ঔষধ। তো সেডেটিভ আমাদেরকে কি কজ করে? সেডেটিভ আমাদেরকে ড্রাউজিনেস কজ করে, তাই না? সো সেডেটিভ কজেস আস ড্রাউজিনেস, এটা হচ্ছে আমাদের ব্রিজ। আমাদের ব্রিজ কি? সেডেটিভস কজেস আস ড্রাউজিনেস। ড্রাউজিনেস মানে হচ্ছে ঘুম ঘুম ভাব, ঘুম ঘুম ভাব, তাই না? সো এরকম এরকম আর কোন জিনিস আমাদের আমাদের এইরকম ব্রিজ, এই নিচের 5টা অপশনের মধ্যে এক্স্যাক্টলি কোন কোন অপশনস গুলাই যায়? যদি আমি চিন্তা করি, এপিডেমিক কজেস আস কন্টেজিয়াসনেস, এটা কিন্তু হয় না, কজ কোন একটা কন্টেজিয়াস যদি ভাইরাস থাকে সেটা ছড়াই যেতে থাকে, এবং যদি অসুখ হইতে থাকে তখনই কিন্তু আমরা সেটাকে এপিডেমিক বলি। বরং কন্টেজিয়াস ডিজিজ কজেস এপিডেমিক, এক্স্যাক্টলি উল্টাটা দিয়ে রাখছে। ভ্যাকসিন কি কখনো ভাইরাস কজ করতে পারে? তাই কখনোই পারে না। তো ল্যাক্সেটিভ, আচ্ছা ল্যাক্সেটিভ মানে কি? ল্যাক্সেটিভ মানে হচ্ছে মানে
এটা এক ধরনের ওষুধ আর কি, কিন্তু এটা আমাদের যে ল্যাক্সেটিভ হচ্ছে এক ধরনের ওষুধ, কিন্তু আমরা যেখানে যে ধরনের ব্রিজটা খুঁজতেছি সেই ব্রিজটা আমরা এখানে পাচ্ছি না, তাই আমরা সি দিতে পারবো না। ডিতে কি বলছি, অ্যানেস্থেটিক নাম্বনেস। অ্যানেস্থেশিয়া শুনছি না, অ্যানেস্থেশিয়া অবশ করার ঔষধ, অ্যানেস্থেশিয়া অবশ করে। আর নাম্বনেস মানেও কিন্তু অবশ হয়ে যাওয়া বা কোনো কিছু ফিল করতে না পারা। সো এটা কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত ব্রিজ যেটা আমরা খুঁজতেছিলাম, অবশ হওয়ার ঔষধ। ঠিক আছে, তো আমাদের অ্যান্সার হচ্ছে ডি। লয়ার কোর্টরুম, ওকে। লয়ার কোর্টরুম মানে বেসিক্যালি এখান থেকে বোঝা যাচ্ছে যে লয়ার থাকে কোর্টরুমে, তাই না? লয়ার থাকে কোর্টরুমে, পার্টিসিপেন্টের টিম থাকে। কোর্টরুমের লয়ার থাকে এবং টিমে পার্টিসিপেন্টও থাকে, ঠিক আছে। ট্রেনে কমিউটার থাকে, বাট দেখো ট্রেনে কমিউটারও থাকতে পারে, আবার হচ্ছে কিন্তু ট্রেনে কমিউটার কিন্তু মেইন না। কোর্টরুমে যেমন লয়ার একজন মেইন ক্যারেক্টার, ট্রেনে কিন্তু কমিউটার মেইন ক্যারেক্টার না, বরং ট্রেনের মেইন ক্যারেক্টার হচ্ছে কে, চালক। ঠিক তেমনি টিমে পার্টিসিপেন্ট মেইন ক্যারেক্টার না, প্লেয়ার হচ্ছে মেইন ক্যারেক্টার। এখন যদি আমি আসি অ্যারিনা, অ্যারিনাতে হচ্ছে গ্লেডিয়েটর কিন্তু একটা মেইন ক্যারেক্টার। অ্যারিনা হচ্ছে বেসিক্যালি রোমান টাইমে, মানে ওই যে যেমন ওই মানে বিভিন্ন যদি খেলা হইতো, ওই খেলার যে স্টেডিয়াম ওইটাকে আর কি অ্যারিনা বলে। সো অ্যারিনাতে যারা খেলে গ্লেডিয়েটর, ওরা ওদেরকে গ্লেডিয়েটর বলে। সো যেমন হচ্ছে আগেকার দিনে রোমানের টাইমে আর কি, যে ওই ঘোড়ার উপরে ক্ল্যাশ রয়্যাল যারা খেলছে ওরা বুঝবা, প্রিন্স নামে একটা কার্ড আছে না, ওইটাকে আমরা এক ধরনের গ্ল্যাডিয়েটর বলতে পারি। বা হচ্ছে ঘোড়ার উপরে হচ্ছে একটা লোক তার একটা লাঠি নিয়ে চার্জ করে আগায় যায়, তারপর হচ্ছে আরেকটা লোক এরকম আসে এবং দুজনের মধ্যে যুদ্ধ হয়, ওইটাকে আমরা গ্ল্যাডিয়েটর বলি আর কি। সো দিস ইজ আমাদের অ্যান্সার হচ্ছে গ্ল্যাডিয়েটর। সেনেটর হচ্ছে কি, ওই সেনেটর হচ্ছে আমার ওই যে ইউএস এর যে সেনেটর। আর সেনেটর কৌকাসে থাকবে, সেনেটর কৌকাসে থাকে না, সে মানে কৌকাস বেসিক্যালি বুঝায় যে একটা পলিটিক্যাল পার্টির মিটিং বা হচ্ছে একটা ক্লোজ এনভায়রনমেন্টে যদি কোনো মিটিং হয় সেটাকে আমরা বলি কোকাস। সো এখানে সেনেটরের তেমন কোনো নেই। আর পেশেন্ট ওয়ার্ড, এটাও মেক সেন্স করে না। নেক্সট ওয়ান আমরা যদি যাই, আচ্ছা এটা অ্যান্সার দিয়ে দেওয়া কেন জানি, সরি ফর দ্যাট। তারপরও সমস্যা নেই, আমরা এখান থেকে বের করি যে এক্স্যাক্টলি এটা অ্যান্সার কেন এটা। হ্যাঁ, কিউরিওসিটি নো। সো কিউরিওসিটি যদি আপনার থাকে, আপনার নো করার ইচ্ছা জাগবে, বা কিউরিওসিটি থাকলে আপনার জানার ইচ্ছা থাকবে, তাই না? থাকবে না? থাকবে। টেম্পটেশন থাকলে কি কনকোয়ার করার ইচ্ছা থাকবে? থাকবে না তো। মানে টেম্পটেশন তো যে কোনো কিছু হইতে পারে, লোভ লোভ তো যে কোনো কিছু হইতে পারে, কনকোয়ার করার লোভ তো একটা কিছু না। স্টারভেশন থাকলে কি আপনার খাওয়ার ইচ্ছা জাগবে? জাগতে পারে, আমরা বি নাম্বারটা রাখি, এটা জাগতে পারে। তারপর হিউমার থাকলে কি আপনার হাসার ইচ্ছা থাকবে নাকি জোক ক্র্যাক করার ইচ্ছা থাকবে? সো আমরা এ কাটতে পারি, বিও কাটতে পারি। আর সার্ভাইভাল থাকলে আপনার মানে বাঁচার ইচ্ছা থাকবে, এটা তো মেক সেন্স করে না, বরং বাঁচার জন্যই তো আপনি সার্ভাইভ করেন, যেটা তো এক কথা, সেটা বাদ। এখন বি আর সি এর মধ্যে সি কেন অংশগ্রহণ হলো আর এই বি কেন হইলো না, আমরা একটু চিন্তা করি যে কেউ যদি স্টার্ভ করে তার তো খাওয়ার ইচ্ছা, মানে কিউরিওসিটি হচ্ছে যে থাকলে সে জানে। টু হ্যাভ কিউরিওসিটি ইজ টু নো, বা টু স্টার। এখন আপনার যদি খাওয়ার ইচ্ছা থাকে আপনি তো নিজেকে স্টার্ভ করাবেন না, তাই না? বরং হাংরি থাকলে আপনি খান। কিন্তু স্টার্ভ যদি করান না, কেউ কারো তো খাওয়ার ইচ্ছা এই জন্য হয় না যে সে স্টার্ভ করবে, এই কারণে তো কেউ স্টারভেশনে যায় না যে আমি খাবো। কিন্তু ওয়ান্ডারলাস্ট এটা হচ্ছে যে ট্রাভেল করার তীব্র ইচ্ছা। সো টু হ্যাভ ওয়ান্ডারলাস্ট ইজ টু হ্যাভ দ্য ডিজায়ার টু ট্রাভেল, এন্ড টু হ্যাভ কিউরিওসিটি ইজ টু হ্যাভ দ্য ডিজায়ার টু নো। সো এই দুইটা আর কি সবচেয়ে বেশি মেক সেন্স করে এখানে এই ব্রিজটা মেক করার ক্ষেত্রে, ঠিক আছে? এমন হলো কেন? ওকে, এরকম হচ্ছে কেন? আচ্ছা আমি অন্যভাবে দাগাই দিই। ওকে, ফ্রুগাল আর মাইজারলি, ফ্রুগাল আর মাইজারলি। সো ফ্রুগাল মানে বেসিক্যালি বোঝায় ইকোনমিক্যাল। ওকে, ফ্রুগাল মানে বোঝায় ইকোনমিক্যাল, বা সোজা সোজা কথায় হচ্ছে মিতব্যয়ী, মানে কম খরচ করে এমন। আর মাইজারলি মানে বোঝায় হচ্ছে কৃপণ, কৃপণ বা স্টিঙ্গি। ঠিক আছে, কৃপণ বা স্টিঙ্গি। সো দেখেন, মিতব্যয়ী হওয়া ভালো বাট কৃপণ হওয়া ভালো না। তার মানে কি, ফ্রুগাল একটা পজিটিভ ওয়ার্ড এবং সেটার নেগেটিভ
হাই ইন্টেন্সিটি ওয়ার্ড হচ্ছে মাইজারলি। হাই ইন্টেন্সিটি ওয়ার্ড বলতে আমি এখানে কি বুঝাচ্ছি এক্স্যাক্টলি, যে ফ্রুগাল যদি একটা ভালো ওয়ার্ড হয়, সেটার এক্সাক্ট অপোজিট যেটা হবে, এবং সেটাকে যদি আমরা একটু বেশি ইন্টেন্স করে ফেলাই, সেটাকে মানে কোনো কিছু বেশি বেশি ভালো না আমরা বলি না। তো যদি কেউ কিপটা আমি বেশি বেশি করে, ওটা তো আমরা ভালো না বলি, এবং এটা ইংলিশ হচ্ছে মাইজারলি। ওকে, এখানে অ্যারোগ্যান্ট লেখা। এখন আমরা দেখি কনফিডেন্ট, অ্যারোগ্যান্ট, এটা কিন্তু হইতে পারে অ্যান্সার, আমরা রাখি। কারেজাস, পাগনেশিয়াস। কারেজাস হচ্ছে মানে হচ্ছে অনেক অনেক, কারেজাস মানে হচ্ছে যে অনেক সাহস আছে, আর পাগনেশিয়াস মানে হচ্ছে ঝগড়া করে এমন। তারপর ফেমাস আর অ্যাগ্রেসিভ, এটার সাথে এটা কোনো সম্পর্কই নাই, এটা আমরা কেটে দিতে পারি। র্যাশ আর ফুল হার্ডি, র্যাশ আর ফুল হার্ডি। সো র্যাশ মানে হচ্ছে মানে অ্যারোগেন্স বোঝায়, আর ফুল হার্ডি মানে হচ্ছে অ্যারোগেন্স বোঝায়। সো এটাও অ্যাকচুয়ালি সিনোনিমাস ওয়ার্ড, এটা আমরা কেটে দিতে পারি, দুইটা একই মিনিং বোঝায়। কুইট আর টিমিড, এই কত শান্ত মানুষ এবং ভীতু মানুষ, দুইটা কিন্তু প্রায় একই, সিমিলার, তাই না? তো এটাও কেটে দিতে পারি। এখন কারেজাস আর পাগনেশিয়াস কেন কেন হইতে পারে দেখি, যে কারেজ মানে হচ্ছে যার হচ্ছে অনেক সাহস আছে, পাগনেসিয়াস মানে হচ্ছে যেটা হচ্ছে ক্ষতিকর। সো আর এখানে যদি এটা দেখি যে কনফিডেন্ট আর অ্যারোগ্যান্ট, এখন আমি যদি বলি কনফিডেন্স, এটা কি একটা ভালো ট্রেট না? বাট ওভার কনফিডেন্স কি ভালো? বা অতিরিক্ত কনফিডেন্স হইলে কি মানুষ অ্যারোগ্যান্ট হয়ে যায় না? সো অ্যারোগ্যান্স কি ভালো? ভালো না। ঠিক তেমনি ফ্রুগাল যেরকম ভালো, কিন্তু মাইজারলি হওয়া ভালো না। সো আমরা এখানে কি দেখতেছি, যে একটা পজিটিভ ওয়ার্ড এবং তার এক্সাক্ট অপোজিট হাই ইন্টেন্সিটি ওয়ার্ড, বা হচ্ছে ওইটার বা সবচেয়ে ওয়ার্স ফর্মটা আর কি, তাই না? সেই হিসাবে কি আমাদের কনফিডেন্ট এবং অ্যারোগেন্ট এটা সবচেয়ে বেশি মেক সেন্স করে না? এই জন্য আমাদের অ্যান্সার হচ্ছে এ। এগুলা যে পিডিএফ সায়েন্সের শুধু দেখেন ওখানে মানে এই কয়েকটা আগে থেকে দাগানো ছিল, সরি ফর দ্যাট। আচ্ছা, অ্যান্টিডোট, পয়জন। পয়জন যদি আপনার যদি মানে অ্যান্টিডোট হচ্ছে পয়জনকে কিওর করে, বা হচ্ছে পয়জনকে দূরে সরায় দেয়। অ্যান্টিডোট কিওর করতে আমার পয়জন লাগে, কিওরকে কিওর করতে কি আমার রিকভার লাগে না। নার্কোটিক কিওর করতে আমরা স্লিপ লাগে না, ওটা ভুল হয়েছে। তো মানে স্লিপকে হচ্ছে কিওর করতে তো আমরা নার্কোটিক ইউজ করি না, বরং স্লিপ আরো যাতে আরো হয় তাতে আমরা নার্কোটিক ইউজ করি। রিল্যাক্স, স্টিমুল্যান্ট। রিল্যাক্স হচ্ছে মানে মানে হচ্ছে কোনো কিছু চেষ্টা করতেছিলাম, কোনো কিছু থেকে আমরা দূরে থাকার চেষ্টা করতেছিলাম, বা সেটা আমরা আর পারলাম না, এটা মানে হচ্ছে আমরা রিল্যাক্স করলাম। ধরেন আপনি হচ্ছে 20 দিন নিয়ত করছেন যে মোবাইল ধরবো না, বাট আপনি 7 নাম্বার দিনে এসে মোবাইল ধরে ফেলছেন, তো এটাকে আমরা বলতেছি রিল্যাক্স। ওকে, মানে পুনরায় করে ফেলা কোনো কিছু। তো সেটার সাথে স্টিমুল্যান্ট বেসিক্যালি বোঝায় যে যেটা আর কি আপনার এটা কি বলে, আপনাকে স্টিমুলেট করে বা হচ্ছে উদ্দীপনা দেয়। এটার সাথে কিন্তু রিল্যাক্সের ওরকম সম্পর্ক নেই, আমরা এটা কেটে দিতে পারি। লেথার্জি আর টনিক। লেথার্জি মানে বোঝায় অলসতা, অলসতা, হ্যাঁ। লেথার্জি মানে হচ্ছে অলসতা, টনিক হচ্ছে মানে এনার্জি। যেমন এনার্জি ড্রিঙ্ক এক ধরনের টনিক, টনিক মানে বেসিক্যালি হচ্ছে এনার্জি 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 সাবস্টেন্স, বা হচ্ছে এমন কিছু যেটা খাইলে আপনার শরীরে অনেক শক্তি আসে। সো লেথার্জিকে দূর করে দেয় টনিক, বুঝা যাচ্ছে না? ব্রিজটা আমরা পাচ্ছি না। পয়জনকে দূর করে দেয় হচ্ছে অ্যান্টিডোট, আর লেথার্জিকে দূর করে দেয় হচ্ছে কি, টনিক। স্টাইজিয়ান ডার্ক। আচ্ছা, সো স্টাইজিয়ান বেসিক্যালি ডার্কেরই একটা মানে আরো ডার্কার ভার্সন। সো ডার্ক যদি বোঝায় অন্ধকার, স্টাইজিয়ান বোঝায় গাঢ় গাঢ় অন্ধকার, তাই না? এরকম কি কি আছে দেখেন এখানে। কন্টেনশাস মানে হচ্ছে ঝগড়াটে, আর কোজেন্ট মানে হচ্ছে কনভিন্সিং, মানে সে কনভিন্স করতে পারে ভালো। সো বলতে পারেন কনভিন্স করতে পারে ভালো, কনভিন্সিং। মানে এখানে ঝগড়ার সাথে কোনো সম্পর্ক নেই। এখন একটা ব্যাপার দেখেন, আমাদের অ্যানালজির ক্ষেত্রে একটা জিনিস একটু মাথায় রাখতে হবে, যে ধরেন এখানে আছে লাইট, এখানে আছে ডার্ক, হ্যাঁ। এরকম একটা অ্যানালজি যদি দেই যে এখানে কি, এখানে যেটা আছে সেটা ঠিক উল্টা আছে না, যেটা আছে ঠিক উল্টা আছে না? ঠিক তেমনি যদি আমি বলি যে রিচ, পুর, সো অ্যানালজিতে এই যে এই জিনিসটা এরকম সেম বরাবর থাকতে হবে। অ্যাজ ইন আমরা যেরকম এখানে লাইট ডার্ক দেখতেছি, তেমনি রিচ পুর, এটা কন্ট্রাস্ট না, যে এটা যেটা সেটা ঠিক উল্টা, এটা যেটা সেটা ঠিক উল্টা, এরকম কন্ট্রাস্ট থাকতে হবে। যদি আমি দেখতাম পুর রিচ, তাহলে সেটা অ্যান্সার হইতো না। এরকম হইতে পারেন, ধরেন
এখানে হচ্ছে আপনার একটা ওয়ার্ড আছে সেটা হচ্ছে অ্যাডভার্ব, এবং এখানে একটা ওয়ার্ড আছে সেটা হচ্ছে ভার্ব, ঠিক আছে? এখন আপনার অপশনে যদি অ্যান্সার একটা মনে দেখে মনে হয় যে এটা অ্যান্সার, কিন্তু আপনি দেখলেন একটা পার্সেন্টেজ এরকম দাও ভার্ব অ্যাডভার্ব, তাহলে কিন্তু এটা অ্যান্সার হবে না, বরং আমার অ্যান্সারও অ্যাডভার্ব ভার্ব এরকম হইতে হবে। বা যদি এখানে থাকে অ্যাডজেক্টিভ নাউন, আমার অ্যান্সারও অ্যাডজেক্টিভ নাউন হইতে হবে। সো এই প্যারালালটা আর কি আমার মেইনটেইন করে চলতে হবে। বুঝছিলাম। সো স্টাইজিয়ান ডার্ক, ওকে। ক্যাটাক্লিজমিক হচ্ছে বেসিক্যালি একেবারে ধ্বংসপ্রাপ্তি একটা অবস্থা, খুবই ধ্বংস হয়ে যাবে এমন একটা অবস্থা। আর ডুমড, সো দুইটা হচ্ছে সিনোনিমাস, সো ইও হবে না। আবার ফরচুইটাস মানে বেসিক্যালি বোঝা র্যান্ডমলি হয়েছে বা অ্যাক্সিডেন্টালি হয়েছে, সো এটাও সিনোনিমাস, এটা সিনোনিমাস, এটাও সিনোনিমাস। রেকলেস আর থ্রেটেনিং, মানে রেকলেস মানে কি যে খুবই অসাবধান, আর থ্রেটেনিং মানে হচ্ছে যে ক্ষতিকারক। সো এটার সাথে এটা কোনো তেমন সম্পর্ক নেই। যে কোনো জিনিস যদি থ্রেটেনিং হয়, মানে কোনো জিনিস যদি রেকলেস হয়, এটা থ্রেটেনিং হবে, তাই না? বাট আমরা যে এখানে ব্রিজ খুঁজতেছি, সেই ব্রিজ তো এখানে আমরা পাইলাম না, সো এটাও বাদ। আর কোজেন্ট আর কনজেন্ট, এটা যদি উল্টাটা হইতো যে কন্টেনশাস এই পাশে থাকতো আর এটা যদি কোজেন্ট থাকতো, তাহলে আমরা বলতে পারতাম যে এটা কুড বি দি অ্যান্সার। বাট যেহেতু এটা উল্টাটা আছে, দ্যাটস ওয়াই অ্যান্সার হবে না, তো আমাদের অ্যান্সার হচ্ছে এ, অ্যাবিসমাল। সো লো মানে বোঝায় হচ্ছে নিচে, আর অ্যাবিসমাল মানে বোঝাচ্ছে একেবারে সর্বনিচে, একটা নিকৃষ্ট একটা গর্তের মধ্যে, মানে খুবই নিচে অ্যাবিসমাল। কেউ যদি দুঃখের কষ্টের সাগরের, মানে দুঃখের কষ্টের সাগরে অতল গভীরে তলিয়ে যায়, ওইটাকে আমরা বলি অ্যাবিসমাল, ওকে। আর আই এম ফিলিং লো, এটা বললে বুঝে যে আমার একটু খারাপ লাগতেছে। তো এটা হচ্ছে মানে এই শব্দার্থের খেলা। ওয়ারশিপ স্যাক্রিফাইস, ওয়ারশিপ স্যাক্রিফাইস। সো আপনি যদি কাউকে ওয়ারশিপ করেন, ইউ উড ডু স্যাক্রিফাইস ফর হিম। যেমন হচ্ছে আমরা আল্লাহ তাআলাকে ওয়ারশিপ করি এবং স্যাক্রিফাইস করি, কি একটা আমরা হচ্ছে কোরবানিতে স্যাক্রিফাইস করি না? ঠিক তেমনি আমাদের এরকম কিছু একটা খুঁজতে হবে যে যদি ওয়ারশিপ করে তোমাকে স্যাক্রিফাইস করতে হবে। এন্ড যদি আমরা আচ্ছা পায়ার জিনিসটা কি, আমরা যদি পায়ার জিনিসটা জানি, পায়ার হচ্ছে আপনার ও আচ্ছা, পায়ার হচ্ছে বেসিক্যালি ওই যে চিতা, বা হচ্ছে ওই যে মানে চিতা, বা হচ্ছে ওই যে মৃতদেহ সৎকার করার জন্য যে যে জিনিসপাতিগুলো লাগে ওইটাকে পায়ার বলে। কিন্তু সেটার সাথে জেনারেশনের তো কোনো সম্পর্ক আমরা পাচ্ছি না, এটা বাদ। বিউরিয়াল আর মর্চুয়ারি কাইন্ড অফ সেম, বিউরিয়াল আর মর্চুয়ারি কাইন্ড অফ সেম মানে সিনোনিমাস, এটাও বাদ। ওয়েপন সেঞ্চুরিয়ান, সেঞ্চুরিয়ান বলতে বেসিক্যালি একজন সেনাপতিকে বোঝায়। ওয়েপন করতে তো আমার সেঞ্চুরিয়ান লাগবে না। দেখেন এখানে আছে ওয়ার্ড আছে আমার, ওয়েপনের সাথে আমার সেঞ্চুরিয়ানের সম্পর্ক থাকলেও এই আমরা যেখানে যে ব্রিজটা খুঁজতেছি সেই ব্রিজের সাথে নাই, এটা বাদ। ম্যাসাকার ইনভেশন, আমার যদি ওয়ারশিপ করতে হয় আমাকে স্যাক্রিফাইস করতে হবে, আমাকে যদি ম্যাসাকার করতে হয় ইনভেশন করতে হবে, বা হচ্ছে ইনভেশন করার ক্ষমতা থাকতে হবে। ওয়েল ম্যাসাকার ইনভেড না করেও করা যায়। ধরেন আপনি যদি নিজের দেশেই ম্যাসাকার করেন, সেটা কি ইনভেশন করা দরকার আছে, ইনভেড করা দরকার আছে? করা তো দরকার নেই। আমরা যদি ই নাম্বারে যাই, অগারি প্রেডিকশন। সো কেউ যদি প্রেডিক্ট করতে চায় কোনো কিছু, তার অগারি করার ক্ষমতা থাকতে হবে। অগারি বেসিকলি মিনস যে ভবিষ্যৎ বলতে পারা। এগুলো সবই কিন্তু ওয়ার্ড স্মার্ট 1 এর ওয়ার্ড। সো আমি একটু সবাইকে মানে হামলি রিকোয়েস্ট করবো যাতে সবাই ওয়ার্ড স্মার্ট 1টা খুবই সুন্দর করে শেষ করে ফেলে এই নেক্সট 1.5 মাসের মধ্যে, তাহলে এইগুলা ধরতে অনেক ইজি হবে, অনেক ইজি হবে, ওকে। তারপর আপনারা যখন আবার রেকর্ডিং গুলো দেখবেন, তখন আপনি যে কত ইজিলি বুঝতে পারবেন, খুব ভালো লাগবে তখন, ওকে। এভানেসেন্ট, এভানেসেন্ট বেসিক্যালি বুঝায়, আমরা বলতে পারি টেম্পোরারি, মানে যে কোনো সময় ভ্যানিশ হয়ে যাবে। ক্ষণস্থায়ী, হ্যাঁ ক্ষণস্থায়ী ইজ দ্য ওয়ার্ড আই ওয়াজ লুকিং ফর, এভানেসেন্ট। এবং এভানেসেন্ট জিনিসগুলার এই ট্রেড কি, ডিসঅ্যাপিয়ার করা, তারা কি ডিসঅ্যাপিয়ার করে ফেলে। এভানেসেন্ট জিনিসের কাজই হচ্ছে ডিসঅ্যাপিয়ার করা, ঠিক আছে। সো ট্রান্সপারেন্ট জিনিসের কাজ কি পেনেট্রেট করা? নট নেসেসারিলি, তাই না? ট্রান্সপারেন্ট জিনিসের কাজ কিন্তু পেনেট্রেট করা না। তারপর ওয়ানরাস বলতে বোঝায় বার্ডেনসাম, ওয়ানরাস বলতে বোঝায় বার্ডেনসাম অ্যাজ ইন মানে খুবই কঠিন একটা কাজ। সো ওয়ানরাস জিনিসটার স্ট্রেট কি স্ট্রাগল করা, আই মিন ইট কুড বি, আমরা এটা রাখি, বি নাম্বারটা আমরা রাখি। ফেকলেস কাজ হচ্ছে, ফেকলেস বেসিক্যালি বোঝায় ইজি, ফেকলেস মানে হচ্ছে ইজি।
আর কথা হচ্ছে একটা কাজ যদি ইজি হয় সেটা যদি আপনি সাকসিড করবেন, এটা কিন্তু সম্পূর্ণ নাই, মানে সম্পূর্ণ আম, সম্ভাবনা নাই অলওয়েজ যে সাকসিড করবেন এমন কিন্তু না। সো এটা আমরা বাদ দিতে পারি। দেন হচ্ছে ইলিউজরি। ইলিউজরি মানে বেসিক্যালি বোঝায় ডিলিউশনাল বা হচ্ছে মিথ্যা। সো মিথ্যা জিনিস কিভাবে এক্সিস্ট করে, করতে তো পারে না। সো আমরা সি বাদ দিলাম, ডি বাদ দিলাম, এও বাদ দিলাম, এখন থাকে বি আর ই। প্লায়েন্ট। প্লায়েন্ট মানে হচ্ছে দাঁড়া, প্লায়েন্ট মানে হচ্ছে যে ইজিলি গিভ ইন করে, ইজিলি গিভ ইন করে বা হচ্ছে মানে নেইভ। প্লায়েন্ট মানে হচ্ছে যে গিভ ইন করে বা নেইভ বা অ্যাকুইস করে, অ্যাকুইস অ্যাকুইস করে বা হচ্ছে গিভ ইন করে, মানে কথা শুনে আর কি। কথা শুনে বললে তো আসলে যায় না ব্যাপারটা, বা হচ্ছে মানে সহজে অ্যাগ্রি করে, হ্যাঁ সহজে অ্যাগ্রি করে, আমরা এমন লোককে বলি প্লায়েন্ট। সো প্লায়েন্ট, প্লায়েন্ট ব্যক্তির ট্রেটটা কি, বা প্লায়েন্ট ব্যক্তির ওই যে বৈশিষ্ট্য কি, yield করা। yield করা মানে হচ্ছে বেসিক্যালি মানে কোনো কিছুতে গো মেরে না থাকা বা হচ্ছে ঘাড় তারা না হওয়া। সো ঘাড় তারা হওয়া ওইটার যে এক্সাক্ট জিনিস ওইটাকে বলে yield করা, হ্যাঁ yield। সো বেসিক্যালি হচ্ছে ওই যে এইটাই, yield করা মানে হচ্ছে সহজে অ্যাগ্রি করা। ক্লায়েন্ট ব্যক্তির কাজই হচ্ছে yield করা। এরপরে আসতেছি আপব্রেড রিপ্রোচ। আপব্রেড রিপ্রোচ, আপব্রেড মানে হচ্ছে ক্রিটিসাইজ করা, বা হচ্ছে বকা টকা দেওয়া। রিপ্রোচ মানেও একই কথা, আপগ্রেড মানেও একই কথা, রিপ্রোচ মানেও একই কথা। সো আপগ্রেড মানে হচ্ছে নিন্দা বা তিরস্কার করা, আর রিপ্রোচ মানেও সেই তিরস্কার করা। তার মানে কি, এটা সিনোনিমাস। আমার অ্যান্সার গুলো সিনোনিমাস হইতে হবে। সো এখানে আমাদের ফার্স্ট ওয়ার্ডটা এখানে অ্যান্সার। ডোট মানে কাউকে পছন্দ করা, লাইক তো লাইক, লাইক মানেও কাউকে পছন্দ করা। এই যে এই টাইপের ওয়ার্ড গুলা নর্মালি এইগুলো একটু আসার চান্সেস কম। এই যে ডোট, এই ওয়ার্ডটা কিন্তু আমার মনে হয় না কেউ শুনছে। তারপর হচ্ছে কিন্তু ভেক্স ওয়ার্ডটা, এই যে ভেক্স, ভেক্স মানে হচ্ছে কাউকে বেসিক্যালি গালি দেওয়া বা হচ্ছে কারোর সাথে বাজে ব্যবহার করা। আর প্লিজ কিন্তু এক্সাক্ট অপোজিট। সো এটা আমাদের অ্যান্সার হইতো না, এটা আমরা জানি। যে ল্যাগ, ল্যাগ মানে পিছায় থাকা, স্ট্রে মানে পথ থেকে সরে যাওয়া। দুইটা কিন্তু সিনোনিমাস হলো না, এটা আমার জন্য আমাদের অ্যান্সার না। তারপর আর্ন ডিজায়ার, আর্ন ডিজায়ার, ডিজায়ার জিনিস আর্ন, দুইটা কিন্তু সিনোনিমাস না, ঠিক আছে। সো এগুলো বাদ। এখন রিক্যাস্ট মানে কি, রিক্যাস্ট বেসিক্যালি মিনস যে নতুন করে সাজানো, আর এক্সপ্লেইন করা মানে হচ্ছে ব্যাখ্যা করা। So এটাও কিন্তু সিনোনিমাস না, দ্যাটস হয় এটা আমাদের অ্যান্সার। ভাইয়া ইয়া 10-এর এই নাম্বারটা আবার একটু এক্সপ্লেন করেন তো। কোনটা কোনটা? 10-এর এ ভাই, এখানে হচ্ছে কিউরিওসিটি ইজ দ্য ডিজায়ার টু নো, তারপর টেম্পটেশন ইজ দ্য ডিজায়ার টু কনকার। তো এখানে হচ্ছে এটা হলো না কি জন্য? আমি তো আগেও বলছিলাম যে টেম্পটেশন বেসিক্যালি মিনস লোভ। ওকে, কোনো কিছু করার কামনা, কোনো কিছু করার কামনা, হ্যাঁ টেম্পটেশন। এখন আপনার তো শুধু কনকোয়ার করারই ইচ্ছা থাকতে পারে এমন না, আপনার তো আরো কিছু করার, অন্য অনেক কিছু করারই ইচ্ছা থাকতে পারে, তাই না? আমাদের অ্যানালজিতে খেয়াল করতে হবে একটা জিনিস অ্যাবসলিউটলি হইতে হবে, এবং অন্যান্য অপশন যেন কোনোভাবেই, এই অন্যান্য অপশন যেন কোনোভাবে যেন অন্য অন্য যে ইউজ থাকে এরকম যেন না থাকে। আপনার অন্য শুধু কনকোর না, আপনার হচ্ছে টেম্পটেশন টু ইট হইতে পারে, টেম্পটেশন টু স্টিল হইতে পারে, তাই না? টেম্পটেশন টু এনিথিং হইতে পারে, লোভ। কিন্তু ওয়ান্ডারলাস্ট এই ওয়ার্ডটা এই কনটেক্সটে ইউজ হয় যে তার শুধু ট্রাভেল করার ইচ্ছা আছে, এবং কিউরিয়াসিটি ঠিক এই কনটেক্সটে ইউজ হয় যে তার মানে জানার ইচ্ছা আছে, তাই না? আপনি কখনো কিউরিয়াসিটি শুনছেন যে অন্য অন্য কোনো কাজে ইউজ হয়, অন্য কোনো কিছু বুঝাইতে ইউজ হয়? হয় না তো। আর টেম্পটেশন, টেম্পটেশন কিন্তু অন্য যে কোনো কিছুর প্রতি কামনাকে বুঝাইতে পারে। আশা করি আমি ক্লিয়ার এখানে। জি ভাই, বুঝছি। ওকে। ফ্যালাসি, ফ্যালাসি হচ্ছে যে, ফ্যালাসি মানে বুঝায়, ফ্যালাসি মানে হচ্ছে মানে ফলস ফিলসফি। ওকে, মানে কোনো কিছু যদি ভুল হয় সেটাকে বলি ফলস আর্গুমেন্ট বা ফলস ফিলসফি, এটা হচ্ছে ফ্যালাসি, মানে ভুল আছে। সো এর এক্সাক্ট অপোজিট কি হবে? ভ্যালিড আর্গুমেন্ট, তাই না? ভ্যালিড, সত্য। তারপর হচ্ছে ডাইভালজ। ডাইভালজ মানে হচ্ছে
ওকে, সো ডাইভার্স মানে হচ্ছে আপনার, ডাইভার্স মানে হচ্ছে এটা কি বলে, So, একটু মনে করার চেষ্টা করি কি ছিল এটা। আচ্ছা, ডাইভার্স মানে হচ্ছে প্রকাশ করে দেওয়া, হ্যাঁ প্রকাশ করে দেওয়া, প্রকাশ করে দেওয়া। ডাইভার্স মানে হচ্ছে কি প্রকাশ করে দেওয়া, সো এর এক্সাক্ট অপোজিট হবে কিপ সিক্রেট, তাই না? বয়কট, বয়কটের এক্সাক্ট অপোজিট কি হওয়া উচিত? পেট্রোনাইজ, পেট্রোনাইজ মানে হচ্ছে সাপোর্ট করা। এই যে এই ওয়ার্ডগুলো একটু আপনার যখন আবার এই যে এই যখন এই পার্টটা দেখবেন না, মানে আবার যখন পড়তে আসবেন তখন এই আন্ডার রাইট, স্টিপুলেট, আন্ডারবিড এই ওয়ার্ডগুলো একটু আবার নিজেরা একটু সার্চ দিয়ে জেনে নেবেন যে কোনটার মিনিং কি। জাস্ট একবার পড়ে নিলেই হবে, এগুলো নর্মালি অতটা আসে না, বা স্টিল পড়ে নেওয়াটা ভালো। এবং এগুলোও কিন্তু ওয়ার্ডস্মার্টে আছে, যদি ওই স্টিপুলেট ওয়ার্ডটা ওয়ার্ডস্মার্ট 2 তে আছে আমার যতদূর মনে হয়। অ্যাডাল্টারেশন, অ্যাডাল্টারেশন মানে বেসিক্যালি নষ্ট করে দেওয়া কোনো কিছুকে। তো আমরা যদি কোনো কিছুকে নষ্ট করি, সেটাকে আমরা যদি উল্টা বুঝি তাহলে কি সেটা পিউরিফিকেশন হবে না? অবশ্যই পিউরিফিকেশন হবে। ডিপোজিশন, আচ্ছা ডিপোজিশন মানে কি? ডিপোজিশন এটা ডিপোজিশন, ডিপোজিশন হ্যাঁ, ডিপোজিশন মানে বেসিক্যালি ওই যে নদী তীরে পলি জমে জমে এই একটা যদি কিছু তৈরি হয়, একটা যদি জায়গা তৈরি হয়, সেটাকে ডিপোজিশন বলতে পারি। আর নদী ভাঙন তো শুনছি আমরা, তাই না, যে নদীর তীরে ভেঙে যাওয়া, সেটাকে আমরা রিভার এরোশন বলি। সো এরোশন থেকে এরোডিং, সো প্রসেস অফ এরোডিং, ঠিক আছে? এই যে এই ধরনের গুলা নর্মালি আসে না, এগুলা না জানলেও চলবে। আমি যদি এগুলা চাইলে আমি এগুলা নেক্সট ক্লাস থেকে স্কিপও করতে পারি যদি তাহলে আমাদের অন্যান্য জিনিসগুলো আমরা জানতে পারবো। এইটা কিন্তু আমাদের আগের বার আসছিল, আগের বার বিউপিএফবিএস 24-25 এটা আসছিল। এন্ড আমরা যারা এই যে এরকম সেশন, আমি যখন ফ্রেন্ডদেরকে পড়াইছিলাম তখন আর কি তারা ওদের ডিরেক্ট কমন পড়ে গেছে আর কি। সো এনার্ভেট বেসিক্যালি মিনস যে, এনার্ভেট মানে হচ্ছে শক্তিশালী করা বা এনার্জাইজ করা। আচ্ছা না না, সরি 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 সরি, এক্স্যাক্টলি অপোজিটটা বলে ফেলছি। এনার্ভেট মানে হচ্ছে শক্তি ড্রেইন করা, বা হচ্ছে আপনার শক্তি ড্রেইন করার ভালো বাংলা কি হইতে পারে? দুর্বল করে দেওয়া, হ্যাঁ। এনার্ভেট মানে হচ্ছে দুর্বল হয়ে যাওয়া বা দুর্বল করে দেওয়া, দুর্বল হয়ে যাওয়া বা দুর্বল করে দেওয়া। সেটা এক্সাক্ট অপোজিট হবে স্ট্রেংথেন। তারপর হচ্ছে লোকেশাস, লোকেশাস মানে বেশি কথা বলে, লোকেশাস মানে হচ্ছে বেশি কথা বলে। সেটা উল্টা হওয়া হচ্ছে ট্যাসিটার্ন, যে কম কথা বলে, যে কম কথা বলে। রেপাইন, রেপাইন হচ্ছে, রেপাইনটা তো মাথায় আসতেছে না। আচ্ছা রেপাইন, রেপাইন মানে স্যাডনেস বুঝায়, আমি একটু শিওর হই দাঁড়াও। রেপাইন, রেপাইন মানে কি? বিরক্ত হওয়া। সো স্যাডনেস ভাবছিলাম বিরক্ত হওয়া আর কি। সো বিরক্ত হওয়া, বিরক্তের উল্টা হওয়া উচিত এক্সপ্রেস জয়। ভেনারেশন, ভেনারেশন মানে হচ্ছে কাউকে সম্মান করা, এবং সম্মান যদি না করি তাহলে সেটাকে আমরা কি বলতে পারি? সেটাকে আমরা বলতে পারি হচ্ছে, সম্মান না করলে আমরা তাকে তুচ্ছ তাচ্ছিল্য করবো, এটা বলতে পারি। এখন তুচ্ছ তাচ্ছিল্য কোনটার সাথে বেশি ভালো যায়? এই ওয়ার্ডটার সাথে ভালো যায় ডেরিজিয়ন। ডেরিজিয়ন মানে হচ্ছে মক করা, মক, বা হচ্ছে তুচ্ছ তাচ্ছিল্য। ডিফারেন্স মানে ঘৃণা করা, ব্লেম মানে ব্লেম দেওয়া, অস্ট্রাসিজম মানে হচ্ছে একেবারে একলা করে দেওয়া বা আইসোলেট করে দেওয়া, বা হচ্ছে মানে একেবারে এক ঘরে করে দেওয়া। মানে বয়কট, সামাজিক বয়কটকে যদি আমরা বলতে পারি এক ধরনের অস্ট্রাসিজম। অ্যাভয়েড তো অ্যাভয়েড করা, ঠিক আছে? ইনভেটেরেট, ইনভেটেরেট, ইনভেটেরেট মানে হচ্ছে এক্সট্রা অর্ডিনারি বুঝায়। সেটা উল্টা হওয়া উচিত ক্যাজুয়াল, তাই না? মানে কোনো কিছু যদি এক্সট্রা অর্ডিনারি হয়, ওর এক্সাক্ট অপোজিট কিন্তু ক্যাজুয়াল হওয়াটাই বেশি মানায়। ইনভেটেরেট। ওয়েট, আমি একটু ভুল দেখছি। Inveterate means family established by long persistence or habit, confirmed in a particular attitude. Okay, who does something very often and cannot stop doing, or someone who do something very casually. আচ্ছা তাহলে অ্যান্সার ক্যাজুয়ালি হবে, বাট আমি অর্থটা ভুল বলছি আর কি। ইনভেটেড মানে বেসিক্যালি মিনস যদি মানে কোনো কিছু যদি হ্যাবিচুয়ালি হয়,
মানে সে হচ্ছে এটা কনসিয়াস মাইন্ডে করে, হ্যাবিচুয়ালি কনসিয়াস মাইন্ডে করে। কিন্তু ক্যাজুয়াল কোনো জিনিস কি হ্যাবিচুয়ালি কনসিয়াস মাইন্ডে করা হয় না, যে বরং ইচ্ছা হয়েছে আমরা করলাম, ওইটাকে আমরা বলি ক্যাজুয়ালি। আর ইনভেটার হচ্ছে এটা তার নিজস্ব জীবনে একেবারে ইনগ্রেইনড, এটা তার জীবনের একটা অংশ, এটাকে আমরা বলি ইনভেটারেট। আর ক্যাজুয়াল কি, ক্যাজুয়াল তো জীবনের অংশ হয় না নর্মালি, তাই না? ক্যাজুয়াল হচ্ছে জাস্ট আমার ইচ্ছা হইলো আমি করলাম, এটা হচ্ছে ক্যাজুয়াল। সো অ্যান্সার এটাই, জাস্ট আমি অর্থটা ভুল বলছিলাম। আন্ডারমাইন, আন্ডারমাইন হচ্ছে কাউকে নিচু চোখে দেখা, বা কাউকে হচ্ছে যে লাইক কাউকে হচ্ছে যে হ্যাঁ, কাউকে নিচু চোখে দেখা বা কাউকে হচ্ছে ও আন্ডার রেট করে দেখা। সো আন্ডার গার্ড এর অ্যান্সার হচ্ছে আন্ডার গার্ড। আন্ডার গার্ড মানে হচ্ছে কাউকে স্ট্রেংথেন করা বা পেট্রোনাইজ করা, বা কাউকে কাউকে হচ্ছে মানে স্ট্রেংথেন করা ইন দ্যাট সেন্স যে কাউকে শক্তিশালী করা। মানে শক্তিশালী করা এখানে ফিজিক্যালি শক্তি না, অন্যান্য ভাবে যেমন সাপোর্ট করেও কিন্তু কাউকে শক্তিশালী করা যায়, তাই না? পেট্রোনাইজ করে, সাপোর্ট করে। সো আন্ডার গার্ড। একটা টেস্টের অর্ধেক করতে অনেক টাইম গেছে আজকে। ফার্স্ট দিন তো, আশা করি ফার্স্ট দিন একটু সমস্যা নাই। The senator's reputation, though dashed by false allegations of misconduct, emerged from the ordeal dash. So senator's reputation কিছু একটা হয়েছে, তাই না? এখানে দো বলছে, সো এখানে দো যেহেতু বলছে, senator's reputation দো, এখানে by false allegations of misconduct, এই যে আমরা এখান থেকে একটা মিনিংটা বুঝে নেওয়া উচিত না যে বাই ফলস অ্যালিগেশনস অফ মিসকন্ডাক্ট, এই ফলস অ্যালিগেশন দেওয়া হয়েছে তার মানে কি অবশ্যই তার সাথে খারাপ কিছু একটা হয়েছে, তার রেপুটেশনের সাথে খারাপ কিছু একটা হয়েছে। আবার দো ওয়ার্ডটা ইউজ করা হয়েছে, দো কিন্তু আমাদের কিওয়ার্ড, যে কিওয়ার্ডটা ডিটারমাইন করে যে একটা ওয়ার্ড পরের ওয়ার্ডটা প্লাস হবে নাকি মাইনাস হবে। তো আমরা এখানে কিন্তু বুঝতে পারছি মাইনাস হবে। এরকম কয়টা ওয়ার্ডই আছে? হ্যাঁ, এখানে প্রত্যেকটা ওয়ার্ডই মাইনাস। সেই ক্যান ডিস্ট্রয়, ড্যামেজ, ইম্পিউন, টার্নিশ, সব ওয়ার্ডই মাইনাস। সো ইট ডাজন্ট ম্যাটার আমরা কোনটা নেই। এই জন্য আমাদের নেক্সটটাই যাইতে হবে, emerge from the ordeal, emerge for the ordeal dash। এখন এখানেই খেলা, কেন আমরা দোকে এই যে কিওয়ার্ড বলতেছি, এই দো এর কিওয়ার্ড আমরা বুঝতে পারছি যে এখানে একটা মাইনাস বা নেগেটিভ ওয়ার্ড হবে। এই দো ইউজ করার কারণে যে এইখানে যেহেতু মাইনাস পরেরটা প্লাস হবে, কেন প্লাস হবে, কেন নেগেটিভ হবে, সরি পজিটিভ হবে, কারণ এখানে যখন আমরা বলতেছি যে ফলস কন্ডাক্টের কারণে যদিও কিছু একটা হয়েছিল কিন্তু পরে আরেকটা হয়েছে, কিন্তু পরে, এখানে এই কিন্তু পরের একটা কথা আছে। আমরা যদি বাংলায় চিন্তা করি যে দো হি ডিড দিস ইট হ্যাপেন লাইক দ্যাট, দো, ঠিক আছে? সো এখানে একটা প্লাস ওয়ার্ড হবে, আমরা এখানে প্লাস ওয়ার্ড খুঁজি। হ্যাঁ, এখানে প্লাস ওয়ার্ড কি কি আছে? যেগুলো নাই এগুলো আমরা কেটে দিই, যেমন সলিড, সলিড ওয়ার্ডটা প্লাস ওয়ার্ড না, এটা বাদ। আনক্লিয়ার ওয়ার্ডটাও প্লাস ওয়ার্ড না, বাদ। ইম্পেয়ার্ড, ইম্পেয়ার্ড হচ্ছে মানে বেসিক্যালি ড্যামেজড বোঝায়, ইম্পেয়ার, ইম্পেয়ার মানে ড্যামেজ বোঝায়। উইকেন্ড ড্যামেজ, হ্যাঁ ড্যামেজ বোঝায়, সো এটাও বাদ। আমাদের থাকে হচ্ছে দুইটা, shaken, unscathed, destroyed, intact। এখন এই দুটোর মধ্যে কি হবে? আমরা এখন অপশন টেস্টিং করবো যে the senator's reputation though shaken by false allegations of misconduct emerged from the ordeal, ordeal মানে হচ্ছে মানে আর কি একটা মামলা। unscathed, unscathed মানে হচ্ছে untouched বা হচ্ছে undamaged, ড্যামেজ হয় নাই এমন, ঠিক আছে? আর আমরা যদি বলি ড্যামেজ হয় নাই এমন, আমরা যদি বলি the senator's reputation though destroyed by false allegations of misconduct emerged from the ordeal intact, মানে ইনট্যাক্ট বলতেও কিন্তু একটা ভালো ওয়ার্ডই বুঝাচ্ছে যে তার রেপুটেশনটা এখনো ইনট্যাক্ট আছে। কিন্তু কথা হচ্ছে যদি তার রেপুটেশন ডিস্ট্রয় হয়েই যায়, ডাজ ইট ইভেন ম্যাটার যে সেটা ইনট্যাক্ট রইলো নাকি আনস্কেথেড রইলো? ডাজ ইট ইভেন ম্যাটার? ম্যাটার করে না, ডিস্ট্রয় হয়ে গেছে। আর এই সেইখান দিয়ে বুঝাচ্ছে যে একটু নড়বড়ে হয়ে গেছিল, বা যখন দেখলো যে অর্ডিয়ালটা তার পক্ষে গেছে তখন সেটা আবার আগের মতো আনস্কেথেড হয়ে গেছে বা ড্যামেজ হয় না এমন হয়ে গেছে। বেশি মেক সেন্স করতেছে না এটা? দিস ইজ ওয়াই এটা আমাদের অ্যান্সার। The poetry is not dash, it is more likely to appeal to an international audience than is poetry with restricted regional themes. আচ্ছা, বলছে যে the poetry is not dash, তার মানে কি পোয়েট্রি কিছু একটা না, এটা বরং মানে এটা পোয়েট্রি কিছু একটা না, বরং এটা হচ্ছে ইন্টারন্যাশনাল অডিয়েন্সকে বেশি বেশি হচ্ছে ইন্টারেস্ট করবে বা বেশি হচ্ছে টানবে, আকর্ষণ করবে।
সো আমাদের ইন্টারন্যাশনাল এক্সাক্ট অপোজিট একটা ওয়ার্ড খুঁজতে হবে। এখানে ইন্টারন্যাশনাল অপোজিট ওয়ার্ড হচ্ছে প্রভিন্সিয়াল, বাকিগুলো ইন্টারন্যাশনাল অপোজিট ওয়ার্ড না। প্রভিন্সিয়াল মানে বোঝায় যে আঞ্চলিক, প্রভিন্সিয়াল মানে হচ্ছে আঞ্চলিক বা হচ্ছে বলতে পারো ব্যাকডেটেড, মানে অনেকে ব্যাকডেটেড ইউজ করতে প্রভিন্সিয়াল ওয়ার্ডটা ইউজ করে, মানে বেসিক্যালি একটা সার্কেলে আবদ্ধ, একটা রিজিয়নে আবদ্ধ। তোমরা যদি বলি যে যেমন তুমি একটা চিন্তার রিজিয়নে আবদ্ধ, তোমার চিন্তাকে তুমি লিবারেট করতে পারতেছো না, তুমি মুক্ত করতে পারতেছো না, তখন তোমাকে বলা হবে প্রভিন্সিয়াল মাইন্ডেড। আর এইখানে প্রভিন্সিয়াল অর্থ হচ্ছে আঞ্চলিক বা একটা রিজিয়নে আবদ্ধ কোনো কিছু, ঠিক আছে? Experienced employers recognize that business students who can dash different points of view are ultimately more effective as managers than are the brilliant and original students who dash dogmatically to their own formulations. Oh, sorry. Experienced employers. তো যারা হচ্ছে employers মানে যারা চাকরি দেয়, recognize that business students who can dash different points of view are ultimately more effective as managers than are the brilliant and original students who dash dogmatically. So তারা হচ্ছে এমন বিজনেস স্টুডেন্টসকে হচ্ছে রিক্রুট করতে পছন্দ করে যারা ডিফারেন্ট পয়েন্টস অফ ভিউ কে কি করে, ডিফারেন্ট পয়েন্টস অফ ভিউ কে মনে হচ্ছে যে কাজে লাগায়। কেন কাজে লাগাবে? তারা এই ধরনের ম্যানেজার গুলা বেশি ইফেক্টিভ হয় কারণ তারা হচ্ছে যারা ডগমা মানে কি? ডগমা মানে হচ্ছে মানে নিজস্ব কোনো একটা মতবাদ যেটার প্রতি মানে গোরামি করা, সোজা ভাষায় গোরামি করা, হ্যাঁ, ডগমা। সো ডগমা থেকে আসছে ডগমাটিজম, আর যে ডগমাটিক্যালি নিজস্ব মতবাদে গোরামি করে তাদের থেকে ওরা ভালো, যারা হচ্ছে ডিফারেন্ট পয়েন্টস অফ ভিউ কে মানে এন্ডোর্স করে, ঠিক আছে, এন্ডোর্স করে। সো এরকম কি আছে আমরা যদি চিন্তা করি, হু ক্যান ডিসক্রেডিট তো বলবো না, কজ ম্যানেজারটা এমপ্লয়ার্স কিরকম চাচ্ছে, এমপ্লয়ার্স চাচ্ছে যে তারা যেন ডিফারেন্ট পয়েন্টস অফ ভিউ কে রেকগনাইজ করে, ডিসক্রেডিট না। এটা আমরা বাদ দিতে পারি, ডিসরিগার্ডও বাদ দিতে পারি, ইম্পোজ আমরা নিতে পারি না, কজ আমরা তো এখানে ইম্পোজ করতে চাচ্ছি না, তাই না? হ্যাঁ, আমরা ইম্পোজ করতে চাচ্ছি না যে ডিফারেন্ট পয়েন্টস অফ ভিউ, বরং আমরা এটাকে কাজে লাগাইতে যাচ্ছি। ইম্পোজ করা মানে ডিফারেন্ট পয়েন্টস অফ ভিউ সব ইম্পোজ করা, সব ইউজ করা, বাট এটা তো হয় না নর্মালি রিয়েল লাইফে, তো এটা আমরা বাদ দিতে পারি। এখন অ্যাডভোকেট আর অ্যাসিমিলেট, এই দুইটার মধ্যে আমরা যদি দেই, এক্সপিরিয়েন্স এমপ্লয়ার্স রিকগনাইজ দ্যাট বিজনেস স্টুডেন্টস হু ক্যান assimilate বা advocate different points of view are ultimately more effective as managers than are brilliant and original students who adhere নাকি relate। এখন ডগমার প্রতি কি তুমি রিলেট করবে নাকি অ্যাডহিয়ার করবা? অবভিয়াসলি অ্যাডহিয়ার করবে। অ্যাডহিয়ার করা মানে কি? ফলো করা, মানে তারা হচ্ছে তাদের ডগমাকে তারা ফলো করে। সো এই জিনিসটাকে বেশি মেক সেন্স করতেছে না। এবং অ্যাসিমিলেট মানে বুঝে হচ্ছে একত্র করা। আর একজন ম্যানেজার বা একজন এমপ্লয়ার চায় যে সে ডিফারেন্ট পয়েন্টস অফ ভিউ কে অ্যাসিমিলেট করে একটা ভালো একটা পয়েন্ট অফ ভিউ আনুক, এটাই হচ্ছে তার চাওয়া। দ্যাট ইজ ওয়াই বি আমাদের অ্যান্সার। Reviews of contemporary fiction, which often find great merit in otherwise literary gems, must make us respect his critical judgment in addition to his well-known literary talent. Okay. So পো হচ্ছে একজন লেখক, সে হচ্ছে কন্টেম্পোরারি মানে সমসাময়িক ফিকশন রিভিউ করে, which often find merit in otherwise literary gems, must make us respect his critical judgment in addition মানে তার নিজস্ব অলরেডি এই সাহিত্যের গুণ আছে, সে ভালো সাহিত্যিক, আর সে পাশাপাশি এমন রিভিউ লেখে যে রিভিউ গুলা এই আন্ডাররেটেড জিনিসগুলোকে সামনে নিয়ে আসে। often find great otherwise underrated। সো আমরা খুঁজবো এরকম কিছু যেগুলো হচ্ছে আন্ডাররেটেড টাইপ বোঝায়, তাই না? কারণ সে ক্রিটিক্যাল জাজমেন্ট দিয়ে এগুলাকে খুঁজে পাইছে। সো এখন রিভিউ গুলো অবভিয়াসলি পজিটিভ টাইপের হইতে পারে, নেগেটিভ হবে না। যদি নেগেটিভ হইতো তাহলে আমরা কিন্তু আন্ডাররেটেড জিনিস যদি আরো নেগেটিভ হয় তো কোনো দাম থাকে না। সো পেচুল্যান্ট এটা আমরা বাদ দিতে পারি। পেচুল্যান্ট মানে বুঝাই হচ্ছে অ্যাংরি বা হচ্ছে অধৈর্য টাইপ বুঝায় পেচুল্যান্ট, বা হচ্ছে ক্রিটিসিজমও ধরতে পারো। হার্শ আমরা বলবো না, হার্শ এটা তো মানে নেগেটিভ ওয়ার্ড। আমরা ইনসাইটফুল বলতে পারি, এনথুজিয়াস্টিকও বলতে পারি। বা দেখো এখানে অ্যাক্লেইমড বলতেছে, অ্যাক্লেইমড মানে কিন্তু বিখ্যাত। আমরা কিন্তু বিখ্যাত লিটারেচারের রিভিউ করতেছি না, আমরা করতেছি কি
আনপপুলার, বাট আনপপুলারের সাথে যেহেতু ছিল পেচুলেন্ট, যেটা একটা নেগেটিভ ওয়ার্ড, এটা হবে না। এবং কমপ্লিটেড, এটা মেক সেন্সই করে না। কমপ্লিটেড লিটারারি জেমস, এটা দিয়ে কি বোঝায়, এটা তো আমি বুঝতেছি না, এটা বা আমাদের অ্যান্সার হচ্ছে এটা, ইনসাইটফুল অ্যান্ড আনঅ্যাপ্রিসিয়েটেড। বা আন্ডাররেটেড আর আনঅ্যাপ্রিসিয়েটেড কথা দুইটা সেমই, দুইটা সেম ওয়ার্ডস আর কি। The significance of Magna Carta lies not in its dash provisions, but in its broader impact. Okay, it made the king subject to the law. The significance of Magna Carta. Magna Carta basically একটা চুক্তি যেটা ইংল্যান্ডের রাজার সাথে হয়েছিল 1215 সালে। 1215 সালে ম্যাগনা কার্টা চুক্তি হয়েছিল। একটু জিকে জিকে ইনফরমেশনও দিয়ে দিলাম, দেখো কমন পড়ে যায় নাকি কোনো সামনে কোনো একটা অ্যাডমিশনে। ম্যাগনা কার্টা লাইজ নট ইন ইটস ড্যাশ প্রভিশনস বাট ইন ইটস ব্রডার ইম্প্যাক্ট। সো এখানে দেখো ব্রডার ইম্প্যাক্টের কথা বলছে, তার মানে কি, দ্য ব্রডার পিকচার। নট ইন ইটস বলতেছে যেহেতু, তার মানে এখানে ব্রডারের এক্সাক্ট অপোজিটটা আমরা খুঁজতে চাচ্ছি, তাই না? এখানে এক্সাক্ট অপোজিটটা আমরা খুঁজতে চাচ্ছি। ইট মেড দ্য কিং সাবজেক্ট টু দ্য ল। সো ম্যাগনা কার্টায় কি ধরনের কিছু, ধরো ম্যাগনা কার্টায় যে জিনিসটা ছিল, যে চুক্তি ছিল, এখানে মেইন জিনিস হচ্ছে মানে কিংকে হচ্ছে তার রাজার তার প্রজার সাথে আইনের মধ্যে থাকতে হবে। সো এটা ছিল তার মেইন কথা, এটা হচ্ছে তার ব্রডার ইম্প্যাক্ট। এছাড়াও আরো অনেকগুলা চুক্তি টুক্তি বা অনেকগুলা হচ্ছে দাবি দেওয়া ছিল। সো ওগুলা কি মানে দাবিগুলাকে নির্দিষ্ট করে দেওয়া না, দাবিগুলা কি কখনো ইমপ্লিসিট হইতে পারে, মানে বলা নাই এরকম তো হইতে পারে না। দাবিগুলো রেভলিউশনারি হইতে পারে, বাট ওইটাকে মানে এখন তোমার যদি দাবি দেওয়া গুলো রেভলিউশনারি না, বরং দ্য হোল ম্যাগনা কার্টা ইজ রেভলিউশনারি। কিন্তু এখানে যেহেতু আমরা জাস্ট দাবি দেওয়ার কথা বলতেছি বা প্রভিশনস এর কথা বলতেছি, এটা হবে না। ফাইনাইট আমরা বলতে পারি না, কন্ট্রোভার্সিয়াল এটা যায় না। So আমাদের অ্যান্সার হচ্ছে এ, স্পেসিফিক। এটা বেসিক্যালি বোঝাচ্ছে যে the significance of Magna Carta lies not in its specific, মানে কয়েকটা দাবি দেওয়ার মধ্যে ম্যাগনা কার্টার গুরুত্ব সীমাবদ্ধ নয়, বরং এইটার ব্রডার ইম্প্যাক্ট, যে দ্য কিং মেড দ্য কিং সাবজেক্ট টু দ্য ল, এটা হচ্ছে এর ব্রডার ইম্প্যাক্ট। The theory of cosmic evolution states that the universe having begun in a state of simplicity বলছে। সো সিম্পলিসিটি, এবং আমাদের এরকম একটা ওয়ার্ড খুঁজতে হবে, যেহেতু নর্মালি কিন্তু লাইক মাইন্ডেড বা সিমিলার মাইন্ডেড হচ্ছে, এই সিমিলার ওয়ার্ডই হচ্ছে যে করে কি বলে, সিমিলার ওয়ার্ডই হচ্ছে ওরা মানে এর পর এরকম ওয়ার্ডই থাকে। সো আমরা এরকম ওয়ার্ড যদি খুঁজি, সিম্পলিসিটি হচ্ছে সরল সহজ। সো এরকম ওয়ার্ড আর কি হইতে পারে? এখানে আমাদের ইকুইলিব্রিয়াম হইতে পারে, হোমোজিনিটি হইতে পারে, প্রপোর্শন হবে না, কন্ট্রাস্ট হবে না। কন্ট্রাস্ট মানে তুলনা বুঝায়, আমরা কিন্তু তুলনা খুঁজতেছি না, বরং সহজ সরলের সাথে কি তুলনা কি যায় না। প্রপোর্শনও হয় না, ইন্টেলিজিবিলিটিও যায় না। ইন্টেলিজিবিলিটি মানে বেসিক্যালি পড়া যায় এমন, বা হচ্ছে ইন্টেলিজিবল বলতে বোঝায় যে মানে জ্ঞানী এরকম কিছু। সো এটাও যায় না। আমরা এই দুইটার মধ্যে আমরা সিডিই কেটে দিলে, এই দুইটার মধ্যে যদি চিন্তা করি যে ইকুইলিব্রিয়াম মানে বোঝায় সহজ সরল, আর ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে যে ভারসাম্যতা আছে, সহজ এবং ভারসাম্য কাইন্ড অফ কিন্তু যায়। কিন্তু লাস্টে দেখো বলছে মডুলেটেড, আর পরেরটা বলছে ডিফারেন্সিয়েটেড। মডুলেটেড মানে যদি আমি একটু দেখি, পরিবর্তন করাছেন, আমরা বেটার ওয়ার্ডস খুঁজি। মডুলেটেড বেঙ্গালি লাগবে না, আমরা ইংলিশ দেখি, বেঙ্গালি একটু কনফিউজ করে দেয়। exert a modifying or controlling influence on changing something or adjusting something. So আগে ইকুইলিব্রিয়ামে ছিল, দেন চেঞ্জ ইনটু গ্রেট ভ্যারাইটি। এখন কথা হচ্ছে আগে সহজ সরল ছিল, সেটা হচ্ছে যে চেঞ্জ ইনটু গ্রেট ভ্যারাইটি হয় কিন্তু। বাট দেখো পরে আরেকটা দেখো, ডিফারেন্সিয়েট বলছে। ডিফারেন্সিয়েট মানেই হচ্ছে ভাগ হয়ে যাওয়া, বিভিন্ন ভ্যারাইটিতে ভাগ হয়ে যাওয়া। আমরা যে ডিফারেন্সিয়েশন করছি যারা সায়েন্সে ছিলাম, ওর কাজে ছিল মানে একটা বিশাল জিনিসকে ছোট ছোট টুকরা করা। সো দেখো ডিফারেন্সিয়েটেড ইনটু গ্রেট ভ্যারাইটি মানে ছোট ছোট জিনিসে গ্রেট ভ্যারাইটিতে ভাগ হয়ে যাওয়া। সো ডিফারেন্সিয়েটেড হচ্ছে দ্য ভেরি ওয়ার্ড যেটা হচ্ছে এটার জন্য সবচেয়ে ভালো যায়। আর হোমোজিনিটি মানে সিম্পলিসিটি মানে সহজ, আর হোমোজিনিটি মানে হচ্ছে বেসিক্যালি সমান বা হচ্ছে লাইক মাইন্ডেড বা লাইক জিনিস বুঝায়, সিমিলার থিংস সেটা বুঝাইতে হোমোজিনিটি বুঝায়। এই জন্য আমাদের এটা অ্যান্সার। কেউ 7 নাম্বার করো তো, 7 নাম্বারটা তোমরা ট্রাই করো। মানে আজকের জন্য এটাই শেষ সেন্টেন্স কমপ্লিশন, তো তাই এটা একটু ট্রাই করো, কেউ একজন ট্রাই করো।
যে কোনো একজন। হুম। অনেকেই আছে ভালোই। আচ্ছা, আমি একটা ব্যাপার ভুলে গেছিলাম, অনেকে অ্যাকচুয়ালি সব ওয়ার্ডস জানা নাই, সো সরি ফর দ্যাট। আমি আমি এটা দেখাই দিচ্ছি, তোমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল ওয়ার্ডস দেন সাপের সি, হ্যাঁ হ্যাঁ। 7 এর সি, চট্টগ্রামের সি। 7 এর সি। আচ্ছা চলো আমরা পড়ি, দেখি এর অ্যান্সার কি হয়। নট উইশিং টু অ্যাপিয়ার ড্যাশ, the junior member of the research group refrained from any criticism of senior member's plan for dividing up responsibility for the entire project. সো জুনিয়র মেম্বার আছে একটা রিসার্চ গ্রুপে, সে কোনো কিছু একটা অ্যাপিয়ার করতে চাচ্ছে না, মানে সে তার কোনো একটা ব্যাপার দেখাইতে চাচ্ছে না, কোনো একটা ব্যবহার সে দেখাইতে চাচ্ছে না। নট উইশিং টু অ্যাপিয়ার, ধরো আমরা বললাম কাম, নট উইশিং টু অ্যাপিয়ার কাম, সে তার কামনেস দেখাইতে চাচ্ছে না। রিসার্চ কিন্তু বলতেছে, আমরা এখন যদি আগাই, রিফ্রেইন ফ্রম এনি ক্রিটিসিজম অফ দ্য সিনিয়র মেম্বার্স প্ল্যান ফর ডিভাইডিং আপ রেসপন্সিবিলিটি ফর দ্য এন্টায়ার প্রজেক্ট। সো একটা প্রজেক্ট আছে, প্রজেক্টে সিনিয়র মেম্বার আছে, সেই সিনিয়র মেম্বারের প্ল্যানটা কি, ডিভাইড করে দেওয়া। কিন্তু তার এই জুনিয়র মেম্বারদের ওই প্ল্যানটা তার পছন্দ হয় নাই, এই জন্য কিন্তু সে ওই জিনিসটা দেখাইতে চাচ্ছে না, এই যে তার যে পছন্দ হয় না এই ব্যাপারটা সে দেখাতে চাচ্ছে না। দ্যাটস ওয়াই হি রিফ্রেইন ফ্রম এনি ক্রিটিসিজম। সে কোনো রিফ্রেইন করা মানে দূরে থাকা, বিরত থাকা, সে কোনো ক্রিটিসিজমের দিকে আগায় নেয়। সো এই জিনিসটা কোন কোন ওয়ার্ড গুলো ভালো কনভে করতে পারে, এটা আমরা একটু আগাই। সো নট উইশিং টু অ্যাপিয়ার রিলাক্টেন্ট, রিলাক্টেন্ট মানে বোঝায় হচ্ছে যে হেজিটেন্স, সে হচ্ছে মানে হেজিটেট করতেছে এরকম বোঝায় আর কি। সো সে তো হেজিটেট করতেছে না, তাই না? আমরা কি বলতে পারবো যে সে হেজিটেট করতেছে বা সে রিলাক্টেন্ট অ্যাক্ট করতেছে? বরং না, সেটা ওই রকম, সেটা এটা আসলে যায় না। ইনকুইজিটিভ, ইনকুইজিটিভ মানে হচ্ছে ইনকুইজিটিভ মানে হচ্ছে তোমার অনেক প্রশ্ন করে এমন, কিন্তু সে তো প্রশ্ন করতে চাচ্ছে না, তাই না? এটা আমরা বাদ দিতে পারি। প্রিজামসুয়াস মানে হচ্ছে আর কি ঝগড়াটে বা হচ্ছে জাজমেন্ট দেয় এরকম বোঝায় প্রিজামসুয়াস। ওকে, যে জাজ করে এরকম, এরকম লোককে আমরা বলি প্রিজামসুয়াস। তো এটা হইতে পারে, আমরা এটা রাখি। দেন সেন্সোরিয়াস, সেন্সোরিয়াস মানে হচ্ছে ঘৃণা ছড়ায় এমন, ঠিক আছে? সেন্সোরিয়াস, তো সে কি ঘৃণা ছড়াইতে চাচ্ছে? এখন সে ঘৃণা কিন্তু বলতে পারে না যে সে ঘৃণা ছড়াতে চাচ্ছে বা ঝগড়া করতে চাচ্ছে। সো এটা আমরা বাদ দিতে পারি। আর মোরালিস্টিক, সে তো মোরালও হইতে চাচ্ছে না। সো আমাদের অ্যান্সার কিন্তু সি, প্রিজামসিয়াস। হ্যাঁ, এটা বেসিক্যালি বোঝাচ্ছে যে সে এমন কোনো কথা বলতে চায় না যার মাধ্যমে মানুষ তাকে জাজ করুক যে তুমি কেন সিনিয়রকে এটা বললা। এই জন্য সে ক্রিটিসিজম থেকে দূরে থাকলো। মানে ভেঞ্চারিং ইনটু এনি ক্রিটিসিজম, ভেঞ্চারিং মানে বলতে যে ওইদিকে যাওয়া, সে ওইদিকে গেলই না। হি ডিডন্ট ভেঞ্চার ইনটু দ্যাট, সে ওইদিকে গেলই না, এটাকে বুঝাইতে আমরা ভেঞ্চার ইউজ করি বেসিক্যালি, ওইদিকে গেলই না। হ্যাঁ, সো সেভেন অ্যান্সার সি। থ্যাংক ইউ ফর অ্যান্সারিং। ফ্র্যাজাইল ব্রেক, ফ্র্যাজাইল জিনিসের ট্রেইটি হচ্ছে ভেঙে পড়া, ইজিলি ভাঙে। ইনভিজিবল জিনিস কিন্তু কখনোই আমরা দেখতে পারি না, সো এ বাদ। এরাটিক কন্ট্রোল, এখন এরাটিক জিনিসটা কি? এরাটিক মানে হচ্ছে নট ইজি টু কন্ট্রোল, এটা হচ্ছে এরাটিক হচ্ছে নট ইজি টু কন্ট্রোল, বাট ফ্র্যাজাইল হচ্ছে ইজি টু ব্রেক, সো এরাটিক হবে না। এরাটিক মানে হচ্ছে নট ইজি টু কন্ট্রোল বা হচ্ছে র্যান্ডম, এরাটিক মানে হচ্ছে র্যান্ডম, ঠিক আছে? ধরো একটা একটা দুষ্টু পোলাদের ক্লাস 5-এর একটা দুষ্টু ক্লাসরুম, এরা সবাই হচ্ছে এরাটিক, এরা র্যান্ডমলি যে সবকিছু করে, আনপ্রেডিক্টেবল মানুষ, এদেরকে আমরা বলতে পারি এরাটিক। ওকে। ফ্ল্যামেবল বার্ন, ফ্ল্যামেবল মানে হচ্ছে ইজিলি আগুন ধরে যায় এমন কিছুতে। সো ফ্ল্যামেবল জিনিস অবভিয়াসলি ইজি টু বার্ন হবে, তাই না? সো আমাদের অ্যান্সার কিন্তু এটাই। মাটার ইনডিস্টিংক্ট, মাটার মাটার হচ্ছে মাটার বেসিকলি এই যে এই টাইপ জিনিসগুলো না আসার চান্সেস কমে, যেগুলো একটু অন্যরকম অন্যরকম ওয়ার্ডস ইউজ হয়, ঠিক আছে? মাটার মানে বোঝায় হচ্ছে তোমার কি জানি, ও আচ্ছা, মাটার মানে হচ্ছে বিড়বিড় করা। সো মাটার মানে ইনডিস্টিং মানে হচ্ছে ইজিলি শোনা যায় না এমন। সো বিড়বিড়, তুমি যদি বিড়বিড় করো তোমরা কিন্তু শুনতে পারবে না, তাই না? ঠিক তেমনি আহ ঠিক তেমনি তুমি যদি কি জানি বলে,
ঠিক তেমনি তুমি যদি ড্রোন করো, ড্রোন মানে এটা, ড্রোন মানে হচ্ছে মনোটোনাস, ড্রোন মানে হচ্ছে একঘেয়ে কথা বলা, একঘেয়ে কথা বলা। মানে তুমি যদি মাটার করো সেটা আমার কাছে ইনডিস্টিং লাগবে, আমি সেটা শুনতে পারবো না। আর তুমি যদি ড্রোন কথা বলো মানে হচ্ছে একঘেয়ে কথা বলো, তাহলে সেটা আমার কাছে মনোটোনাস বা বোরিং লাগবে। এরপর আসি ফল্ট ফাইন্ডার, ক্রিটিসাইজ। ওকে, সো ফল্ট ফাইন্ডার লোকের কাজই হচ্ছে ক্রিটিসাইজ করা, তাই না? খালি হচ্ছে দোষ খুঁজে বেড়ায়, নামে বোঝা যাচ্ছে যে ফল্ট ফাইন্ডার, তার কাজই হচ্ছে ক্রিটিসাইজ করা। সো লুমিনারির কাজ কি রেকগনাইজ করা? লুমিনারি মানে হচ্ছে আলোকময়, সে কি তার কাজ কি রেকগনাইজ করা নাকি? না, বরং যার আলো আছে সে হচ্ছে আলো ছড়াবে, তাই না? অ্যাথলিটের কাজ চিয়ার করা না, ফার্মাসিস্টের কাজও কিন্তু প্রেসক্রাইব করা না, ডক্টরের কাজ সেটা। ডডলার আর টয়েল, এই দুটা ওয়ার্ডের একটা মিনিং আমি জানি না, একটু দেখতে হবে এটা, দেখি ডডলার। আচ্ছা, টয়েল মানে জানি, ডডলার মিনিংটা জানি না। Dawdler basically means who is slow to act, work, proceed to, sorry, so basically ডডলার, আচ্ছা টয়েল মানে হচ্ছে আস্তে আস্তে কাজ করা, আর ডডলার মানে, কিন্তু ডডলার মানুষ তো মানে টয়েল করে না বা হচ্ছে পরিশ্রম করে না, টয়েল মানে হচ্ছে পরিশ্রম করে। ইটস আ টয়লিং ওয়ার্ক, আমরা শুনছি না, ইটস আ টয়লিং ওয়ার্ক, এরকম একটা মানে ফ্রেজ আছে। সো এটা বলে মানে অনেক পরিশ্রমপূর্ণ কাজ, আর ডডলার হচ্ছে যে আস্তে কাজ করে। সো এটা কিন্তু ডডলার মানুষের কাজ কিন্তু টয়েল করা না। সো এটাও বাদ, আমাদের অ্যান্সার হচ্ছে সি। আরবিট্রেটর কাজ কি? মেডিটেট করা। আরবিট্রেটর হচ্ছে এক ধরনের মানে এক ধরনের নিজস্ব হচ্ছে যে করে, মধ্যস্থতাকারী বলতে পারো আরবিট্রেটরকে। মানে সে হচ্ছে কোনো পক্ষে না, কোনো দলের না, তাকে আমরা বলি আরবিট্রেটর। আবার আরবিট্রারি, এটা মানে হচ্ছে নিজস্ব আইডিয়া ফর্মুলেট করা, এরকম। ঠিক আছে। টেস্ট অ্যাকশন, টেস্ট হচ্ছে তোমার কি জানি বলে, পেস্ট ধরো কি, আমরা তো জানি পেস্ট মানে হচ্ছে পোকামাকড় বোঝায়। সো পেস্ট আর অলওয়েজ অ্যাকশন, মানে পেস্ট জিনিসের ট্রেটই হচ্ছে অ্যাকশন হওয়া। অ্যাকশন মানে কি? অ্যাকশন মানে হচ্ছে বিরক্তিকর, অ্যাকশন মানে বিরক্তিকর। এখন সেলস ক্লার্কের কাজ কি? কার্টেয়াস হওয়া। আই মিন ইট শুড বি হিজ ট্রেট, ইট শুড বি হিজ ওয়ান অফ হিজ ক্যারেক্টারিস্টিক্স, বাট ইট শুড নট বি হিজ ট্রেট, তাই না? সেলস ক্লার্কের কাজই হচ্ছে বেচা, বা আমরা এখানে সেল পাইনি, অন্য কিছু পাইছি। এক্সপার্টের কাজ কিন্তু প্রফিশিয়েন্ট হওয়া। হি ইজ এক্সপার্ট বিকজ হি ইজ প্রফিশিয়েন্ট। এক্সপার্টের ট্রেটই হচ্ছে প্রফিশিয়েন্ট হওয়া। এটাই আমাদের অ্যান্সার হওয়া উচিত। দেখি বাকিগুলো হয় কিনা। এনিগমা, আনএক্সপেক্টেড। এনিগমা বলতে বোঝায় মিস্ট্রি। এনিগমা মানে মিস্ট্রি বোঝায়, মিস্ট্রি তো চিনি, তাই না? সো এনিগমা জিনিস আনএক্সপেক্টেড হবে, এটা ঠিক আছে। বাট আনএক্সপেক্টেড না, বরং এটা রহস্যময় হয় বেশি। সো এনিগমার সাথে মিস্টিরিয়াস চাইটা বেশি আনএক্সপেক্টেড এর চেয়ে। তুমি তো এনিগমা তো মানে আশা করো না এমন না যে তুমি, বরং এনিগমা তোমার চোখের সামনে চলে আসে, তুমি আশা করো না এমন তো হয় না যে আমি একটা এনিগমা আশা করছি, এটা তো হয় না কখনো। সো এখানে এটা চাই না। লিডার, নন ডেসক্রিপ্ট। ডেসক্রিপ্ট মানে বেসিক্যালি বুঝায় যে হচ্ছে জানে, আর নন ডেসক্রিপ্ট মানে জানে না। সো লিডার যদি না জানে তা তো হইলো না। অ্যাকিউজার, ইনডাইক্টেড মানে হচ্ছে অভিযুক্ত, আর অ্যাকিউজার হচ্ছে যে অভিযোগ জানাইছে। ইনডাইক্টেড মানে কি? অভিযুক্ত, মানে অভিযুক্ত আসামি আর কি। আমাদের অ্যান্সার কিন্তু এটাই, এক্সপার্ট, প্রফিশিয়েন্ট। দেন প্রোলগ নভেল। সো নভেলের সবার নভেলের শুরুতে থাকে হচ্ছে প্রোলগ। ড্রয়িং এর শুরু থেকে স্কেচ থাকে, সব ধরনের ড্রয়িং এর শুরুতে কিন্তু স্কেচ থাকে না। বইয়ের শুরুতে ইন্ডেক্স থাকতে পারে। সিম্ফনির শুরুতে মুভমেন্ট, এটাও থাকে না, সিম্ফনির শুরুতে মুভমেন্ট থাকে না। বিল্ডিং এর শুরুতে ব্লু প্রিন্ট, বিল্ডিং এর শুরুতে ব্লু প্রিন্ট থাকে, বাট নট নেসেসারিলি যে ব্লু প্রিন্টই থাকবে যেটা যে বিল্ডিং এর শুরুতে। এখানে একটা দেখো, এখানে স্ট্যাচুট আছে। স্ট্যাচুট বলতে সংবিধান বা হচ্ছে বিভিন্ন একটা আইন বুঝায়, হ্যাঁ। এবং প্রত্যেকটা আইনের শুরুতেই কিন্তু প্রিয়াম্বল থাকতেই হয়। ঠিক তেমনি প্রত্যেকটা নভেলের শুরুতে প্রলগ থাকতেই হয়। প্রিয়াম্বল বলতে প্রস্তাবনা বুঝায়। এগুলা জিকে তোমরা যারা ইউনিট প্রিপারেশন নিচ্ছ, তোমরা যখন সংবিধান পাঠটা পড়বা তখন বুঝবা যে একটা সংবিধানের প্রথম কাজই হলো একটা প্রস্তাবনা থাকা। প্রস্তাবনা না থাকলে সেটা কোনো সংবিধানই না। ঠিক তেমনি নভেল কোনো প্রলগ না থাকলে সেটা কোনো নভেল না। মানে প্রলগ বলতে এখানে বুঝায় স্টার্টিং স্টোরি, ঠিক আছে? স্টার্টিং স্টোরি, ঠিক আছে। এক্সপ্যান্ড ভলিউম, এটা আবার দেখাইছে।
আমার মনে হয় এগুলো নেক্সটে নাই, আমি দেখছিলাম এই পিডিএফ এগুলো নেক্সটে নাই। ঠিক আছে, এক্সপ্যান্ড ভলিউম। সো এক্সপ্যান্ড যদি করি, কোনো কিছু যদি এক্সপ্যান্ড করি সেটা কিন্তু ভলিউম বৃদ্ধি পাবে। ঠিক তেমনি দেখো এখানে দিয়ে দেওয়া আছে অ্যাসেন্ড করলে সেটা ফ্লাইট বৃদ্ধি পাবে। এখানে ফ্লাইট বলতে ওই যে আমরা যে ফ্লাইট বলি না, ওই ফ্লাইট নাই। ফ্লাইট মানে হচ্ছে উপরে ওঠা, ওই ফ্লাইট উপরে ওঠা, এটাকে আমরা ইংলিশে বলি ফ্লাইট। হ্যাঁ, হি হ্যাজ টেকেন ফ্লাইট, এরকম। সো এখানে দেখো প্রলিফারেট। হ্যাঁ, প্রলিফারেট হচ্ছে মানে স্প্রেড হওয়া। প্রলিফারেট মানে স্প্রেড করা, স্প্রেড করা। এর আরেকটা মিনিং আমরা জানি হচ্ছে ডিসেমিনেশন। এটা কিন্তু আমাদের অ্যান্সার না, আমি জাস্ট হচ্ছে ওয়ার্ড মিনিং দেখাচ্ছি, বাকিগুলো না জানলে হবে। কন্টিগিউয়াস অ্যাবাউট। আচ্ছা, কন্টিগিউয়াস মানে কি? কন্টিগিউয়াস মানে হচ্ছে পাশাপাশি, তাই না? কন্টিগিউয়াস মানে হচ্ছে পাশাপাশি, আর অ্যাবাউট মানেও পাশাপাশি। কন্টিগিউয়াস ও পাশাপাশি, অ্যাবাউট মানেও পাশাপাশি। তো বেসিক্যালি আমরা সিনোনিমাস অ্যান্সার খুঁজতে হবে। দেখো কনস্ট্যান্ট, স্ট্যাবিলাইজ, এটা কিন্তু সিনোনিমাস না কেন? কন্টিগিউয়াস একটা নাউন, অ্যাবাউটও একটা নাউন, কনস্ট্যান্ট একটা নাউন বা হচ্ছে অ্যাডজেক্টিভ বলতে পারি। হি ইজ ইন আ কনস্ট্যান্ট স্টেট। হ্যাঁ, মানে কিন্তু স্ট্যাবিলাইজ কিন্তু একটা ভার্ব, তাই না? স্ট্যাবিলাইজ একটা ভার্ব না, দ্যাটস ওয়াই এটা হবে না। সিনথেটিক ক্রিয়েট যায় না, কারণ সিনথেটিক আর ক্রিয়েট দুইটা এক না। সো ডিই বাদ। কম্প্রিহেন্সিভ, এক্সেপ্ট। কম্প্রিহেন্সিভ মানে সম্পূর্ণটা, আর এক্সেপ্ট মানে হচ্ছে এতটুকু অংশ। ওই যে এক্সেপ্ট, এখানে এক্সেপ্ট হবে নাকি এক্সেপ্ট হবে? এখন এক্সেপ্ট হওয়ার কথা, অ্যান্সার হবে না। বি দেখো সাইমুলটেনিয়াস আর কোইনসাইড, দুইটা একেবারে সিনোনিমাস। যে মানে ডিরেক্ট সিনোনিমাস যাকে বলে, এগুলো হচ্ছে ডিরেক্ট সিনোনিমাস। সাইমুলটেনিয়াস আর কোইনসাইড মানে কোনো কিছু একসাথে ঘটতেছে সেটাকে আমরা বলতে পারি যে সাইমুলটেনিয়াস, আর কোইনসাইড হচ্ছে একটা জিনিস ঘটতেছে ওইটার সময় আরেকটা জিনিস ঘটা, দুইটা একসাথে ঘটা, ওইটাকে বলি আমরা কোইনসাইড। সুটকেস, লাগেজ। সো লাগেজের একটা প্রকার হচ্ছে সুটকেসের, একটা প্রকার হচ্ছে লাগেজ, নাকি লাগেজের একটা প্রকার হচ্ছে সুটকেস? আমি একটু ভুলায় ফেলছি। লাগেজের প্রকার হচ্ছে সুটকেস। হ্যাঁ, লাগেজ হচ্ছে এক ধরনের সুটকেস, আর মিলিনারি হচ্ছে এক ধরনের হ্যাট। হ্যাঁ, লাগেজ হচ্ছে এক ধরনের সুটকেস, আর মিলিনারি হচ্ছে এক ধরনের হ্যাট। এখন লাগেজ কিন্তু সুটকেসেই হইতে পারে এমন না, তোমার কিন্তু অনেকে ব্যাগেও লাগেজ নিয়ে যায়। লাগেজ বেসিক্যালি বলতে তুমি কোথাও নিয়ে কোথাও যদি যাও সেখানে কি সামানা দিয়ে নিয়ে যাও সেটাকে আমরা বলি লাগেজ। আর মিলিনারি হচ্ছে এক ধরনের মেয়েদের, মানে ছোট বাচ্চা মেয়েদের হচ্ছে হ্যাট কে বলে মিলিনারি। বানান ভুল লেখছি, সরি। বাচ্চা না, মানে মেয়েদের হ্যাট কে বলে মিলিনারি, ওই যে এগুলো আর কি। তো মিলিনারি হচ্ছে এক ধরনের হ্যাট। এইগুলা না জানলেও হবে, এগুলো একটু অন্য রকমের, তো ওই যে এগুলো একটু না জানলেও হবে। প্রহিবিটিভ পারচেজ, প্রহিবিটিভ পারচেজ। ওকে, প্রহিবিটিভ, প্রহিবিট করা মানে তো হচ্ছে কোনো কিছু না করা থেকে বিরত থাকা, তাই না? তো কোনো কিছু করা থেকে যদি বিরত থাকে আমরা সেটা কি পারচেজ করব না? তার মানে কি এটা একটা এক্স্যাক্টলি অপোজিট, মানে অ্যান্টোনিমাস সম্পর্ক। সো যেগুলা সিনোনিমাস সম্পর্ক পাবো সেগুলাকে আমরা মুছে দিব না। দেখো এখানে বি মুছে দিতে পারি, সি মুছে দিতে পারি। লডেটরি মানে হচ্ছে প্রশংসামূলক, আর প্রেইজ মানে প্রশংসা, বাদ। অ্যাডমনিটরি মানে হচ্ছে এই সাবধান করা বা ভয় দেখানো, পাশে লেখা আছে ফিয়ার, সো এটাও কিন্তু বাদ। থাকে কি পেরেমটরি, বাকি তিনটা থাকে। এখন আমরা যদি আগাই, ইম্পারেটিভ মানে হচ্ছে আবশ্যক, আর কমপ্লাই মানে হচ্ছে যে কম্প্রোমাইজ করা। মেনে নেওয়া, মত দেওয়া, ঠিক আছে। আর পেরেম্পটরি মানে কি? পেরেম্পটরি মানে হচ্ছে, আচ্ছা পেরেম্পটরি মানে হচ্ছে লাইক সুদৃঢ় বুঝায় আর কি, দৃঢ় বুঝায়। হ্যাঁ, পেরেম্পটরি মানে হচ্ছে দৃঢ়, বা হচ্ছে নড়চড় নাই এমন, নড়চড় নাই, নড়চড় নাই এমন। সো আমরা কি বলতে পারি যে পেরেম্পটরি বিষয় নিয়ে ডিসপিউট আছে? ইম্পারেটিভ মানে আবশ্যক বুঝায় না, আমি একটু সরি। ইম্পারেটিভ মানে আর কি একটা একটা আদেশ টাইপ বুঝায়, বা হচ্ছে একটা কমান্ড টাইপ বুঝায়। এখন তুমি সেটা মানতে পারো নাও মানতে পারো, বাট যেটা প্যারেন্টরি সেটা সুদৃঢ়, সেটা কোনো নড়চড় হবে না। সো যেটা প্যারেন্টরি সেটা নিয়ে কি কোনো ডিসপিউট থাকার কথা? একেবারেই থাকার কথা না। ঠিক তেমনি যেটা প্রহিবিটিভ,
বা হচ্ছে কেনা যাবে না, সেটা কোনো পারচেস করার আমাদের কোনো কথা না। প্রহিবিটিভ মানে ডাক্তার দূরে থাকতে বলছে তুমি কেন সেটা পারচেস করবা, ঠিক তেমনি একটা জিনিস দৃঢ় সেটা তুমি কেমন তুমি ডিসপিউট করবা সেটা নিয়ে। তো এটাই হচ্ছে এটা অ্যান্সার। ওই কি রে ওকে, ফাইনাল ওয়ান, ফাইনাল অ্যান্টোনিম দেখি দ্রুত শেষ করে দিই। পার্টিং, 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 পার্টিং। পার্টিং হচ্ছে, আচ্ছা পার্টিং মানে হচ্ছে রিলেভেন্ট। পার্টিং মানে হচ্ছে মানে আমরা ধরো কোনো একটা কথা বলতেছি, সেটার সাথে একটা রিলেভেন্ট কথা বললা, সেটাকে আমরা বলতে পারি পার্টেইন বা রেলেভেন্সি আর কি। সো এটার এক্সাক্ট অপোজিট হবে বি ইরেলেভেন্ট। পার্টেইন রেলেভেন্ট, এটা একটু মাথায় রাখো, তাইলেই হবে। ফ্রিকোয়েন্সি মানে একটা জিনিস কতবার ঘটতেছে, এটাকে আমরা বলতে পারি ফ্রিকোয়েন্টলি। সো এরা মানে অনেকবার যদি ঘটে আমরা ফ্রিকোয়েন্সি হিসাব করতে পারি, বা যেহেতু যদি এটার এক্সাক্ট অপোজিট হবে রেয়ারিটি মানে বেশিবার ঘটে না। অ্যামালগেমেট মানে হচ্ছে যোগ করা বা একসাথে মিশ্রিত করা, এক্সাক্ট অপোজিট হবে সেপারেট করা। অ্যারিদমিক মানে হচ্ছে রিদমে আছে, তাই না? অ্যারিদমিক মানে কি রিদমে আছে বা হচ্ছে একটা প্যাটার্নে আছে, একটা প্রোগ্রেশনে আছে। সো এটার এক্সাক্ট অপোজিট আমাদের কি হতে পারে? রিদম। সরি সরি সরি, রিদমিক মানে হচ্ছে কোনো জিনিস যদি প্রোগ্রেশনে থাকে বা প্যাটার্নে থাকে। সো অ্যারিদমিক হবে এটার এক্সাক্ট অপোজিটটা, তাই না? যে কোনো প্যাটার্নে নাই, কোনো প্রোগ্রেশনে নাই, কোনো রিদম নাই। তো এর এক্সাক্ট অপোজিটটা কি হওয়া উচিত তাহলে? কোনটা হওয়া উচিত? এক্সিবিটিং রেগুলারলি হওয়া উচিত না? মানে রেগুলারলি হচ্ছে আমরা এটা বুঝতে পারতেছি, একটা প্যাটার্ন আছে, একটা প্রোগ্রেশন আছে। হুম। ব্লাইথ, ব্লাইথ মানে হচ্ছে কেয়ার ফ্রি বা চেয়ারফুল। ব্লাইথ মানে অনেক হাসি খুশি। সেটা এক্সাক্ট অপোজিট হওয়া উচিত হচ্ছে তোমার গ্রেভ, মানে অনেক, গ্রেভ মানে হচ্ছে অনেক সিরিয়াস বা সলেম। সলেম, ওকে। এই ওয়ার্ড গুলো আমি যেগুলো লিখি এগুলো একটু মাথায় রেখো। হম। কনসিটেড মানে কি জানি, কনসিটেড একটু দেখি। কনসিটেড অনেকগুলো ওয়ার্ড ভুলে গেছি এত অনেক বছর পর। তো কনসিটেড মানে হচ্ছে এক্সেসিভলি প্রাউড অফ ওয়ানসেলফ, প্রচুর নার্সিসিস্টিক হচ্ছে কনসিটেড, ওকে। পলেমিকাল মানে হচ্ছে ঝগড়াইটা, ওকে। ঝগড়া ঝগড়া করে বেশি। এক্সাক্ট অপোজিট হওয়া উচিত শান্তি বেশি যেখানে আছে বা শান্তিপূর্ণ একটা অবস্থান, সহাবস্থান, সেটা হচ্ছে কনসিলিয়েটরি। মানে ধরো ঝগড়ার পরে যদি মানে একটা শান্তিপূর্ণ একটা মিটমাট করে ফেলা, সেটাকে আমরা বলি কনসিলিয়েশন। এই সাথে এটা। প্রেসিপিটেট, প্রেসিপিটেট হচ্ছে যে হঠাৎ করে মানে সাডেনলি হচ্ছে ছড়ায় পড়া, তাই না? এরকমই কিছু একটা হবে। কজ অ্যান আনডিজারেবল সিচুয়েশন, সাডেনলি, আনএক্সপেক্টেডলি। হ্যাঁ, সো আনএক্সপেক্টেডলি কোনো কিছু যদি হয় সেটাকে আমরা বলবো প্রেসিপিটেট। তো এক্সাক্ট অপোজিট হচ্ছে ডেলিবারেট, মানে হচ্ছে এক্সপেক্টেডলি বা হচ্ছে প্ল্যান করেই বানানো। হি ডেলিবারেটলি ডিড দিস, সেটা প্ল্যান করেই বানাইছে। প্রেসিপিটেট হচ্ছে ইট হ্যাপেন, মানে ইট প্রেসিপিটেটেড লাইক আউট অফ নোওয়্যার, ঠিক আছে? তারপর ডেফারেন্স, আচ্ছা এই ডেফারেন্স মানে হচ্ছে লাইকেবিলিটি বুঝায়। হ্যাঁ, ডেফারেন্স মানে হচ্ছে লাইকেবিলিটি বুঝায়, অ্যাজ ইন আমি যদি কোনো কিছুকে পছন্দ করি সেটা আমরা ডেফারেন্স দিয়ে বুঝাবো, তাই না? আমি একটু শিওর হইতে চাই ডেফারেন্স। আমি মনে হয় শিওর আমি যেটা বলছি এটাই ঠিক। এই যে রেসপেক্ট অ্যান্ড পোলাইটনেস, রেসপেক্ট অ্যান্ড পোলাইটনেস থেকে বোঝায় ডেফারেন্স, সম্মান। ডিফারেন্স মানে যদি সম্মান হয়, এর এক্সাক্ট অপোজিট হবে তুচ্ছ-তাচ্ছিল্য বা ঘৃণা, which means contempt। তারপরে আছে আনটোয়ার্ড, আনটোয়ার্ড, আনটোয়ার্ড মানে হচ্ছে এটার অ্যান্সার কি হওয়া উচিত? আচ্ছা, আনটোয়ার্ড হচ্ছে যে এটা মানে আনঅ্যান্টিসিপেটেড, এরকম কি আনটোয়ার্ড বুঝায়? আনঅ্যান্টিসিপেটেড, ওকে। আনটোয়ার্ড আর আনঅ্যান্টিসিপেটেড সেম কথা। স্যার অপোজিট যে ফেভারেবল এন্ড অ্যান্টিসিপেটেড হবে বুঝাই যাচ্ছে। অপ্রোব্রিয়াস, অপ্রোব্রিয়াস মানে খারাপ কথা ছড়ানো নিজের নামে, মানে জঘন্য খারাপ কথা যদি ছড়াই বা হচ্ছে সে যদি কেউ যদি খুব খারাপ হয় আমরা সেটাকে বলি অপ্রোব্রিয়াস। সে যদি খুব খারাপ হয়, অপ্রোব্রিয়াস, ওকে। এক্সপ্রেসিং স্কর্ন অর ক্রিটিসিজম, ডেরোগেটরি, ডিসপ্যারেজিং, ঘৃণা, ডেনিগ্রেটরি, পেজরেটিভ, ঘৃণা। সো বেসিক্যালি ঘৃণা।
সো ঘৃণার অপোজিট কি হওয়া উচিত? এর অ্যান্সার কেউ বলো তো, ঘৃণার অপোজিট কি হওয়া উচিত এখান থেকে দেখে? কোনটা হইলে ভালো হয় আর কি? দেখো, মেরিট্রিসিয়াস বা মেরিট্রিসিয়াস মানে হচ্ছে যার অনেক মেরিট আছে বা হচ্ছে বুদ্ধিমান। অ্যাপারেন্টলি অ্যাট্রাকটিভ বাট হ্যাভিং নো রিয়েল ভ্যালিউ। ওই যে অনুপমের মতো, যারা অপরিচিতা পড়ছো, অ্যাপারেন্টলি অ্যাট্রাকটিভ বাট হ্যাভিং নো রিয়েল ভ্যালিউ, মেরিট্রিসিয়াস। দেন আমাদের কাছে আছে ইনকিউয়াস। ইনকিউয়াস মানে হচ্ছে হার্মলেস, মানে নির্দোষ। ইনকিউয়াস মানে কি? হার্মলেস। ইনভালনারেবল মানে যে ভালনারেবল না বোঝা যাচ্ছে, অ্যাম্বিশাস বোঝা যাচ্ছে। ইরেপ্রোচেবল, রেপ্রোচ মানে হচ্ছে কারোর প্রতি ক্রিটিসিজম প্রকাশ করা বা ঘৃণা করা। সো ইরেপ্রোচেবল মানে কি হবে? যার প্রতি ঘৃণা বা ক্রিটিসিজম প্রকাশ করাই যায় না, তাই না? অপ্রবিয়াসের এক্সাক্ট অপোজিট। এবার ভেরিটেবল, ভেরিটেবল মানে হচ্ছে সত্যতা বোঝা। হ্যাঁ, ভেরিটেবল এইটা আসছিল আমাদের, আমাদের মানে এটা আসেনি, আসছে হচ্ছে এইটা, বাট আমি বুঝাচ্ছি কেমনে আসছে। যে ভেরিটেবল মানে হচ্ছে সত্য, ভেরিটেবল সত্য। আর স্পেশাস মানে হচ্ছে মিথ্যা, স্পেশাস মানে হচ্ছে মিথ্যা বা ফলস। আমাদের অ্যান্সার এটা। এটা কিন্তু আমাদের আগের বার স্পেশাস ওয়ার্ডটা আমাদের আসলে, স্পেশাস ওয়ার্ডটার সিনোনিম বা অ্যান্টোনিম কি? হ্যাঁ, সো স্পেশাস ওয়ার্ডটা একটু মাথায় রাখো, এটা আমাদের আগের বার আসছিল। হ্যাভিং আ ফলস লুক অফ ট্রুথ অর জেনুইননেস মানে চেহারা হচ্ছে যে সত্য দেওয়া বাট অ্যাকচুয়ালি ভিতরে মিথ্যা, এটাকে বলে স্পেশাস। মানে ডিরেক্ট মিথ্যা না, এর একটু সাটেল মিনিং আছে, যে সামনে সত্য ভিতরে মিথ্যা। ঠিক আছে, ওকে, শেষ তো আজকের মতো। মানে আজকে যদি আমাদের দুইটা টেস্ট দেখানো কথা ছিল, টেস্ট 1 আর 15, বাট একটা দেখে একটা দেখাইতে যে প্রায় আজকে 1.5 ঘন্টার বেশি চলে গেছে। সো আজকে আমি এতটুকুতেই রাখতে চাচ্ছি, প্রথম দিন তো, একদিনে এত দেখাইলে প্যারা হয়ে যাবে। এবং আজকে তো অনেক অনেক কিছু ব্যাখ্যা ট্যাখ্যা দিয়ে বুঝাইছি যে এক্স্যাক্টলি আমরা কেমনে আগাবো বা কেমনে একজন মানুষের এই প্রবলেম সলভিংটা হওয়া উচিত, যাতে তুমি বুঝতে পারো যে কিভাবে সবকিছু করতে হবে, মানে আগাইতে হবে আর কি। আমি এটা সেভ করি। আগাইতে হবে আর কি। সো যেটা আমি বলতে চাচ্ছি যে নেক্সট দিন থেকে আমরা কিন্তু মানে এতটা ডিটেলসে যাব না, বাট আমরা হচ্ছে যতটুকু না বুঝলেই নয় ওই পার্টটা আমরা ইনশাল্লাহ উল্লেখ করে দিব, যাতে তুমি বুঝতে পারো, যাতে তুমি নিজের জন্য, মানে নিজের জন্য জানো, তুমি হচ্ছে ওই প্রবলেম সলভিং স্কিল বা ইন্টুইশনটা বিল্ড আপ করতে পারো। সো আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ সবাইকে। থাকার